সবসময় একটা রঙিন চশমা চোখে দিয়ে রাখলে আপনি তখন সবসময় সব জিনিস রঙিন দেখবেন, সাদারও দেখবেন লাল। আপনি যদি একটা লাল চশমা, লাল গ্লাসওয়ালা একটা চশমা দিয়ে রাখে, সাদারও লাল দেখা যায়, কালারও লাল দেখা যায়। আপনি সুন্দর বেটারে কোন কি তারে তুই এমনি লাল হইছত কেড়ে, আমি লাল না তো সাদায় তো খুললা চাইয়া দেখে আছে এতে সাদা। রঙিন একটা চশমা দিয়া এই সুন্দর পৃথিবী যেহেতু দেখা যায় না আব্বা, ও মুসলমান, ইসলাম বুঝতে হলে কোরআনের কাছে যাও, হাদিসের কাছে যাও, মানুষ বড় বড় মনীষীদের কিতাবের কাছে যাও। কোনো ব্যক্তির কাছে গেলে ডাইভার্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ নিজের স্বার্থের বাইরে গিয়া নিরপেক্ষভাবে কথা বলার মানুষের বড়ই অভাব, ঠিক কিনা? আচ্ছা, যেমন মনে করেন আমাদের এই অঞ্চলের মানুষ, অধিকাংশ মানুষ পীরপন্থী, অনেকেই পীরের কাছে মুরিদ হয়, ভালো। এখন সমস্যা হচ্ছে আরেক জায়গায়। আমি গেলাম কুড়িগ্রাম মাহফিলে গেছি, পরে আমি যে গেলাম আপনাদের কি অবস্থা, তো আমরা সব ভালো, তবে নতুন একটা সমস্যা দেখা দিছে। আমি এটা কি, আমরা ভিতরে একজন মহিলা ফিরসা বুঝছি। মহিলা কি হয়েছে? ফিরসা বুঝছে। এখন এবার আপনার কর, মহিলা ফিরসা বুঝছে, এই মহিলা যেহেতু ফিরসা বুঝছে, এই মহিলার কিছু মুরিদ আছে নাকি নাই? কিছু লোক তো আবার মুরিদ হইছে। এখন মহিলা দেখা করতে পারবে 14 জন পুরুষের সাথে, এটা মাসালা। এর বাইরে দেখা করা কি আরাম না হারাম? সগীরা গোনা না কবিরা গোনা? মহিলা দেখা করতে পারবে তার বাবার সাথে, মহিলা দেখা করতে পারবে তার দাদার সাথে, মহিলা দেখা করতে পারবে তার পূর্বপুরুষ বরাব্বার সাথে, এরকম উপরের দিকে তার বংশধর যারা আছে। আবার নিচের দিকে দেখা করতে পারবে তার ছেলের সাথে, তার নাতির সাথে, তার ফতির সাথে, তার সতীর সাথে, লতির সাথে। ঋষি দিয়া যত দূর যায়, উপরে যত দূর যায় দেখা করতে পারবে। মহিলা দেখা করতে পারবে তার স্বামীর সাথে, মহিলা দেখা করতে পারবে তার ভাইয়ের সাথে, মহিলা দেখা করতে পারবে তার মামার সাথে। এইরকম 14 জন পুরুষের সাথে মহিলা দেখা করতে পারবে। এর বাইরে দেখা করা হারাম। শুয়োরের গোশত খাওয়া যেমন হারাম, কুকুরের গোশত খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া যেমন হারাম, এইরকম যতগুলো হারাম আছে, এই রকম অন্য পুরুষের সাথে দেখা দেওয়া, এইটাও একটা অন্যতম হারাম, ঠিক কিনা? বাচ্চাটারে বসাই দাও, ছেলে বসে দেখে বসো, হ্যাঁ তো দেন যান, আমিন কন, জোরে কন। আচ্ছা, এখন এই কয়শো আয়াত ঘুমাই গেছেন আপনারা? কয়শো না? 500। থ্যাংক ইউ। এখন আমি মনে করেন 50টা মানলাম, 450 মানলাম না, তাইলে কি আমি মোমেন হইতে পারবো? কথা করে মোমেন হইতে পারবো না। আমি কিছু অংশ আগ বইলাম আর কি। আপনি এখান থেকে ক্যান্টনমেন্ট যাইবেন, দেবপুর বাজারে হুইতা ঘুমাইয়া আবার ফিরাইয়া পড়ছেন। তো আপনার মায়ে কইছে কি তার তুই না ক্যান্টনমেন্ট যাওয়ানোর কথা? কই গেছিলাম তো, কই পর্যন্ত? কই দেবপুর। কত দেবপুর কি ক্যান্টনমেন্ট নাকি? সহজ কথা, দেবপুর যেমন ক্যান্টনমেন্ট না। আপনি শুধু নামাজ পড়লেন, এটার নাম ইসলাম না। আপনি শুধু রোজা রাখছেন, এটার নাম ইসলাম না। আপনি শুধু হজ করছেন, এটার নাম ইসলাম না। অবশ্যই পার্ট অফ ইসলাম, ইসলামের একটা অংশ। তাইলে পরিপূর্ণ মুমিন কারে কয়? এই জন্য আল্লাহ ডাক উদখুলু ফিস-সিলমি কাফা। যদি তোমরা ইমানদার হইতে চাও, মুসলমান যদি হইতে চাও, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও, পরিপূর্ণ ভিতরে চলে আসো ইসলামের। আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। আল্লাহ কয়, এই সংসারের মানুষ, এই নামতলার মানুষ, এই এলাকার মানুষ, দেবপুরের মানুষ, তোমরা শুনো শুনো শুনো, তোমরা যারা ইসলাম মানতে চাও, আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, তোমরা কি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না? না না না, তা হবে না। উদখুলু ফিস-সিলমি কাফা, মানতে হলে পরিপূর্ণভাবে মানতে হবে, ঠিক কিনা? মানলে পুরাপুরি মানবেন, না মানলে না। আরো সহজ করে বুঝাইয়া কই, হ্যাঁ, শীতের ভিতরে ঘরের ভিতরে মেল বসে, ঘরের ভিতরে যে মেল বসে, ভিতরে সকলে জায়গা হয় না, 2 ফলায় চৌকাঠের ভিতরে হেলান দেখে রয়েছে। এক মুরব্বী কয়, ও দরজাটা বন্ধ করো, বাইরে দিয়া বাতাস আইতে আছে, ঘরের ভিতরে বহন জানা, দরজাটা বন্ধ করো। তখন 2 ফলায় যে চৌকাঠে হেলান দেখে রয়েছে, যাবারা বন্ধ করতে গেছে, হেবারা গিয়া 2 ফলা খেয়ে রয়েছে চৌকাঠটার মধ্যে মাঝখানো হেলান দিয়ে, 2 দিকে 2 জনে হেলান দিয়া দাঁড়াই রয়েছে। আচ্ছা, এখন
যে বেটা দরজা বন্ধ করতে গেছে এটান যে ঠিক দরজাটা খেয়ে রইছে এটান কি তা কখন লাগবো? কথা বুঝছেন না? এটান তো একটা কথা কখন লাগবো, তো দরজা তো বন্ধ করবে, এটান লেগে কি দরজা বন্ধ করুন যাইব? তো কইটা কখন লাগবো? কখন লাগবো ও ওইলে ভিতরে আইও না হইলে বাইরে। এটা ছাড়া কোনো দরজা বন্ধ করতে পারবেন আপনি? আল্লাহ কয় হইলে ভিতরে আইও না হইলে বাইরে যাও, মানলে পরিপূর্ণ ইসলাম মানো, না হইলে সাইরা দাও। মুশতাক ফয়েজি, আমার জাহাঙ্গীর ভাই, আমার এই এলাকার যত মুরব্বীরা আছেন, আমরা যদি সবাই মিলে ইসলামটা ছেড়ে দেই, মনে করিলেন না সূর্যটা আগামীকালকে 1 মিনিট দেরিতে উঠবে, বিষয়টা এমন না। ইসলাম মানলে আমাদের লাভ, ইসলাম ছেড়ে দিলে আমাদের লস। আল্লাহর লাভও নাই, লসও নাই, ঠিক কিনা? তো মানবে না যখন, মানবে না যখন পরিপূর্ণ মাননের নিয়ত করে। আর কিছু কিছু মানার দরকার নেই। দাঁড়িয়ে রাখছেন, আপনি সুদ খান, এই দাঁড়িয়ে আপনার মাল কাটাইতো না দো, আল্লাহ আরো চেকতে যাবে, তুই দাঁড়িয়ে রেখে সুদ খাইলি কিন্তু বড় বড়, ঠিক কিনা কর? আল্লাহ আরো সাংঘাতিক রাখবো, তুই দাঁড়িয়ে রেখে সুদ খাস কেমনে? তুই সুদ খাইতে খাইতে এটা একবার আসেন, তুই দাঁড়িয়ে রেখে সুদ খাইয়া মানুষের ধোকা দেস, আসেনি রে কারবা? নাউজুবিল্লাহ কইতেন না? তুই দাঁড়িয়ে রেখে বিড়ি টানস, আসেনি রে কারবা? আমার এত খারাপ লাগে দাড়িওয়ালা মানুষ যখন বিড়ি খায়, কি সুন্দর দাড়ি, হ্যাঁ কি সুন্দর করে দাড়ি রাখছে রে, ওখানে সাপ দাড়ি কি সুন্দর লাগে, এবারে বিড়িটা ধরে যখন টান দেয় এই দাড়ি, আমার আল্লাহ মনে হয় যে খালি তারে, আমি তো আমার জিগাই যে হুজুর এই যে এখন ঘন ঘন ভূমিকম্প শুরু হয়েছে, ঘটনাটা তো বুঝে ধরে না, আমি তো বুঝে ধরবো, আমরা হুদা ভূমিকম্পে সারবো, আমরা যে ঠাঁটা ফুলে মরি না, কপাল ভাব, ঠিক কিনা কও? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনার মতো মানুষের সুদ খাইলে হয় না তো? আমি মুশতাক ফয়েজি, আমার আপনারা ফিসাব করে এত সম্মান করে, আমার কথা হুননের লিগে সব দৌড়াইয়া বাড়ি ঘর হালাইয়া আইয়া পড়ছেন। আমার মতো মানুষের যদি টেয়া হালত নিয়ে ঘুরায়, কথা ঠিক না থাকে, ওয়াদা ঠিক না থাকে, আমানতের খেয়ালত করি, তাইলে ইসলামটা থাকতো কখনো কম? কই থাকবো ইসলাম না? সুতরাং ভাইও, আমরা যারা ইসলাম মানতেন চান, তারা দয়া করে আল্লাহর হস্তে পরিপূর্ণভাবে মানার চেষ্টা করেন। সুদ খাওন যে গোনাইটা কেডা জানে না, ঘুষ খাওন যে গোনাইটা কেডা জানে না, মদ খাওন যে গোনাইটা কেডা জানে না, চুরি করন যে গোনাইটা কেডা জানে না। এমন একটা মানুষও খুঁজা পাইতেন না যে হুজুর চুরি করন যে গোনা, এই আজ যা শুনলাম, নাহলে কবে চুরি ছেড়ে দিলাম। এবার মাত্র আজ শুনছে, আগে জানে না চুরি করন যে গোনা। এরকম মানুষ সারাটা বাংলাদেশে একজন বিছেরা পাইবেন? জান না হুন্যেও দণ্ডা চুরি করতে আসি, জান না হুন্যেও দণ্ডা ডাহাতি করতে আসি, জান না হুন্যেও দণ্ডা টে হাওলাত নিয়ে ঘুরাইতে আসি, জান না হুন্যেও দণ্ডার তারা গুস্তিংটি দিতে আসি, ঠিক নি রে? গত বছর হজ করে আইছে, এবারের মতো মানুষের যদি গুস্তিংটি দিয়ে আলু খেত নাই মালা, কলজাড়ায় মানেনি, কলজাড়ায় মানেনি। কি করতেছেন আপনি? কি করতেছেন আপনি? কথা কেন? আপনি কি শুরু করছেন? আপনার মতো মানুষ, আপনার চামড়া ঢিল হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, সোজা মানুষ বাঁকা হয়ে গেছেন, এখন আপনি বদলাইতে পারেন না। আপনি আর বদলাইবেন কবে? এই জন্য আল্লাহ যখন বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ফেরেশতারা বলল বানাবেন না। আল্লাহ বললেন ইন্নী আলামু মা লা তা'লামুন। ভাই, ফেরেশতারা জানতো আমরা যেই কারবার করব, আপনি এই কাজ করবেন না। আপনি গত বছর হজ করে আসছেন, আপনি আগে যদি সুদ খাইছেন, আজকে এই চানসার মাহফিলে নিয়ত করেন, গুফনে কানদুরা নিয়ত করেন, বাইদ গিয়া শুয়ে শুয়ে নিয়ত করেন, কান্দা কান্দা নিয়ত করেন, যেদিন গেছে গেছে, বাইরে আমার আর লক্ষণ সুবিধার না, যে কোনো সময় চলে যাব, আজকে আমাকে বদলাইতেই হবে, ঠিক কিনা? আচ্ছা, যে হুজুর আমার তো বদলাইতাম মনে করে না, তো আপনি মরেন না, সহজ ওয়াজ তো। আপনার যখন বদলাইতেন মনে করে না, তো আপনি মরেন না, থাকেন এই দুনিয়াত, মরলে না শাস্তি, এই দুনিয়া থাকলে তো আর শাস্তি নেয়। তো আপনি যেহেতু বদলাইতেন, ওহনো মনে করে না, বুড়ো হয়ে গেছেন গা, চামড়া ঢিল হয়েছে, দাড়ি সাদা হয়েছে, দাঁত ফইরা ফাঁক হয়েছে, সুজা বেড়া গুছা হয়েছে, কত আরেকটা মনে পড়ছে, দেখি কয়ে দিতাম রে। হজরত ইদ্রিস আলাইহিস সালাম একজন বড় নবী আছেন, উনার একদিন আজরাইলের লগে দেখা।
তো নবীর লোকে তো ফেরেস্তার কথাবার্তা আন্ডার লোকে না হয় না। তো আজরাইল রেফাইয়া সেরা ইদ্রিস আলাইহিস সালাম কয়, আজরাইল আমার মনে বড় একটা শখ আছে। কখন না আপনার শখ, আল্লাহ নবীর শখ পূরণ করে লায়, আর আমরা তো ফেরেস্তায় না, আল্লাহর হুকুমের গোলাম, আপনাদেরও তো হুকুম পালন করি, আমরা বানাইছি আপনাদের খেদমতের লেগিয়া। কি করতেন মন্ডায় কয়? কয় মন্ডায় কয় তোমারে দুস্থ বানাইতাম। কারে কয়? আহারে ঘুমাইলেছেন সব? কারে কয়? আজরাইল রে কারা না কয়? ইদ্রিস আলাইহিস সালাম কয় তোমারে দুস্থ বানাইতাম মন্ডায় কয়। ইদ্রিস আলাইহিস সালাম এই আজরাইলে হাসি দিয়া কয়, আপনি যে আমারে দুস্থ বানাইবেন আর যেটা বানান সময় আইলে হেসরান দিয়া লায়। যত আপনি এই যায় বানান সময় শেষ, আমি বললাম আপনি আর রাখতাম পারতাম না, দুস্থ বানান আর যায় বানান। কয় ভাই আমি থাকতামও চাই না, তবে তুমি আমার একটা কাম করন লাগবে, দুস্থ যে বানাম একটা উপকার করবা। কয় কি উপকার? কয় শুধু 3 বার এন্তেকালের আগে 1 মাস 1 মাস 1 মাস এই 3 মাস আগে 3টা ওয়ার্নিং দিবা, দোস্ত সময় গণা যাইছে, 3 বার করবেন। কইবা যে 3 মাস 2 মাস 1 মাস। তো বুদ্ধিটা তোমার লোকে কিতা করছি, তা আমি যখন শুনাম যে আর 3 মাস আছে, তাড়াতাড়ি আমি আরো আমল বাড়াই দেয়। যখন শুনাম 2 মাস আছে আরো বাড়াই দেয়। যখন শুনাম 1 মাস আছে তখন একবারে পুরা রেডি হয়ে যে গা এইটার লাগিয়া তোমারে দুস্থ বানাইতাম চাই। আজ এই লোক এইটা ফারাম, সব হানাল্লা কইতেন না, আজ এই লোক এইটা ফারাম। আমার কাছে তো আগে খবর আইয়া পড়ে আপনার কোন সময় কারে নেওয়ান লাগবো, আমি যখনই খবর হয় তখন আপনি ডাক দিয়ে এটা কইয়া দেন, দোস্ত আপনি রেডিওন সময় বেশি নাই, এই আল্লাহ কইছে আপনি মিলে যাই গেউন লাগবো, এই কথাটা কইতাম ফারাম, কত এইটাই কই। এটি বুঝি একটা কথা, এটি একটা কথাই মাহফিল দিয়া সেরা আপনার এইরকম একটা কাহিনী জড়াই রাখছেন এখনো। ওই যে বাচ্চারা কি করতেছে, হ্যাঁ নাকি আবার জিগাই কিতা করতাম জাহাঙ্গীর ভাই, এটি কথা, এটি তোমরা ভলান্টিয়ার যারা গ্রামের ফলাফাইন আছো কিতা করো? আলমগীর আলমগীর এই দেখো তো এখানে কি হচ্ছে। শয়তানি করে আর কি, অন্য কিছু না, শয়তানি করে। নাউজুবিল্লাহ বলো। এটা একটু ট্যাকেল দেন। অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে, তারা কিছু নিয়ে যাইতে চায় বাড়িতে। আমিন কন। তো এই কেড়ায় না দুষ্টি হইতে ফাপ্ত চায়, কার লগে না সিহন কথা খুব মন দিয়ে শুনতে হবে, কথা হারাই গেলে কিন্তু শেষ। আমার কথাগুলা তাসবির দানার মতো, একটা খুল্লা ফললে যেমন আর বাহিরি ধরে হইতে পারতেন না, একটা কথা হারাই গেলে বাহিরি বুঝতেন না। কেড়ায় না দুস্থ বানাইতো চায়, কার লগে না, এই তো মাশাআল্লাহ দূর পর্যন্ত তো বুঝ যায়। তো কইছে কে রে আপনি আমার দুস্থ বানাইবেন গীতে, কয় তুমি আমার 3 বার কুদুর সতর্ক করবা, যাওন তো লাগবো জানা কথায় 3 মাস আগে 3টা ওয়ার্নিং দিবা, প্রতি মাসে মাসে কয়টা ফারো। হঠাৎ করে একদিন আজরাইল আইসা কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। শুনেন শুনেন শুনেন, আপনার কাছে ওই যে কইছিলেন 3 মাস আগে 3টা ডাক দেওয়ানের লাগিয়া রেডিওন, কি রেডিওন? কয় সময় শেষ। তোমার কথা কি তৈল, তুমি আইয়া কি কইতে আছো বুঝলাম না। কথা নইল 3 মাস আগে পয়লা ডাক দিবা, তুমি যে আইয়ে কও রেডিওন, তা আগের ডাক দিকো, চুক্তি না হইল তুমি আমার 3 বার ডাক দিবা। এবার আজরাইল ডাক দেয়া কয় ডাক হইছে, আপনি খেয়াল করছেন না? কয় প্রথম ডাক কবে দিসলা? আপনার চুল্লি কি কালো আছিল না সাদা আছিল? কয় চুল্লি তো কালো আছিল। কয় যেই দিন কালো চুল সাদা বানাই দিছে আল্লাহ, এইটাই প্রথম ডাক মনে করা উচিত ছিল। আপনার বোঝা উচিত ছিল কালো দাড়ি দি কালো চুল দি সাদা হইছে, আমি কোনো আর এই দুনিয়ায় থাকতে পারবো না, ঠিক কিনা? প্রথম ডাক তো এটাই দিছিলাম, আপনি খেয়াল করছেন না? আপনি কালা চুল সাদা বানাই লিছি, আর প্রথমে বুঝেন না গিরি যে আপনি যে থাকতেন না। তারপরে আপনার হলো না, আর কবে আকল হবে আপনার? আরে কালো চুলগুলো সাদা বানাই দিলাম, এরপরও আপনি বুঝেন না আপনি যে থাকবেন না। ডাক দেওয়ানের কি আছে? খালি ডাক দিলেই কি ডাক হয়নি? কিছু লক্ষণ বুঝন লাগে না? আমি তো খেয়াল করছি না, আসলে তো আমার বোঝা উচিত আছে।
আচ্ছা বুঝছি, দ্বিতীয় ডাকটা কবে দিছিলেন? আগে আপনি কি সোজা মানুষ ছিলেন না বাঁকা মানুষ ছিলেন? আগে তো আমি সোজা হয়ে আটতাম, তখন দি ছড়ি লাগে, বাঁকা হয়ে আনেন, সোজা বেড়ারে গুছা বানাই লাইলাম। এরপরেও বুঝেন না দুনিয়া থাকার জায়গা না, এরপরেও বুঝেন না থাকা যাবে না। আপনার দাঁতগুলা কি আসেনি? কয় না, দাঁতগুলা তো পইরা গেছে। কয় হাড্ডি শুদ্ধা চাবাইয়া তুষ করে ফালাইছেন যেই দাঁত দিয়া, এই দাঁতগুলো আপনার নিয়ে গেলেন আল্লাহ। তারপরেও বুঝেন না এই দুনিয়ায় থাকা যাবে না। তিনটা টাক ঠিকে দিছি, সোজা বেড়ারে গুছা বানাইছি, কালাদারি সাদা করছি, দাঁতগুলা ফালাই দিছি, টান টান চামড়া আরো কত লক্ষণ আপনার মাঝে প্রকাশ ঘটাইছি, টান টান চামড়া ঢিল বানাই দিছি। তারপরও আপনি বুঝেন না এই দুনিয়া থাকার জায়গা না। আল্লাহর নবী কয়, দুই দল মানুষের লাগে আবার দুই দলম লাগে, দুই রকম লাগে। তাই একদল যুবক, একদল মানুষের জন্য আমার বড় মায়া লাগে। কয় ওরা কারা? কয় ওরা হইল যুবক। ওরা যখন খারাপ পথে চলে যায় আবার খুব মায়া লাগে যুবকের জন্য। আর একদল মানুষের জন্য আমার শরম লাগে। কয় ওরা কারা? কয় বুড়া মানুষটি যখন দাড়ি লইয়া, এই ফোড়া চামড়া লইয়া নামাজ ছেড়ে দেয়, আবাদত বন্দিগি ছেড়ে দেয়, আল্লাহকে যখন ভুলে দেয়, আমার বড় শরম লাগে। আমার খুব শরম লাগে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, প্রত্যেক দিন এই জায়গায় মাহফিল হয় না, প্রত্যেক দিন মুশতাক ফৈজি তোমাদের মাঝে এসে বসে থাকবে না। জীবনটা পাল্টানোর জন্য একটা ওয়াজই যথেষ্ট। আফসোস কি জানো, ওই যে দরজার ভিতরে ফলায় দুইটা দাঁড়াইয়া আসিল, কথা মনে আসেনিও? দরজা বন্ধ করুন না, বেড়ায় কইছিল হইলে ভিতরাইয়ের না হইলে বাইরে যাও। মাইদা মাইদি কোনো জায়গা নাই, ইসলামটার ভিতরেও মাঝামাঝি কোনো জায়গা নাই। হয় পরিপূর্ণ ইসলাম মানবা, নাইলে কাফের হইবা, কিছু মানবা কিছু মানবা না। এইরকম ইসলাম আমার আল্লাহ গ্রহণ করবেন না, ঠিক কিনা? তুমি নামাজের সময় ইসলাম মানো, মানিনিও? নামাজের সময় ইসলাম মানো, সাংঘাতিক মানা মানে ইমাম সব গরিব মানুষ, বাইটটা বেড়া, গুসা, দাত্রী ওসা, ঠুট্টি মোড়া, দেখতে মুডেও সুন্দর না, এমন ইমামেও যখন আল্লাহু আকবার কয়, ফিসি দিয়া এমপি সাহেব, ফিসি দিয়া মন্ত্রী সাহেব, ফিসি দিয়া কুঠিপতি, ইমাম দেখতেও সুন্দর, বংশ ভালা না, তারে দেখতে মুডেও ভাল লাগে না। তারপরে ইমামে কইছে আল্লাহু আকবার, তোমার দাঁড়াই থাকার কোনো সুযোগ নাই, তুমি ওই ইমামের আল্লাহু আকবারের সাথে নিজেকেও আল্লাহু আকবার বলে কুরবানি দিয়ে দেওয়া লাগবে, ঠিক কিনা? ইমাম দিয়ক্কারে বেহতা। এবার আর নমুনা মুডেও সুন্দর না, চালাক চতুর না, গরিব মানুষ, দিনে আইন না দিনে খায়, কাফনের মুর্দারে গোসল করাইয়া এবার সহজ সরল ভাইয়া সাবানটা দিয়া দেয়। হুজুরে সোয়াবের লেগে সাবানটা দিয়া দেয়, আব্বারে গোসল করাইয়া যেই সাবানটা উফুরছে, তারা সকল বাইয়াতে বিদ্যা বুদ্ধি করিয়া হুজুরে সাবানটা দিয়া দিছে। আর ওই মুর্দারের কাপড় যে বেশি লইয়াছে, যেটা উফুরছে এবার আর বউয়ের ব্লাউজ বানাইতে দিয়া দিছে। কিরকম অসভ্য হইলে এটা সম্ভব? কিরকম অসভ্য হইলে এটা সম্ভব? একটা মরা বেড়ারে গোসল করায় তুই সাবানটা হুজুরে দিয়া দে সোয়াবের লেগিয়া, সোয়াবের ঠেড়া পড়ছে। সোয়াবিনের রাস্তা তো উঠতে আছে, খালি আঞ্জা দিয়া জাল হইতে পারো। নিয়তের উফরে হইল তোমার সোয়াব, তুমি কেমন কাজটা করতে পারলাম? ইমামের কথায় তুমি রুকুতে যাও, ইমামের কথায় তুমি সাজদায় যাও, আর ইমামরে তোমার বাহের মোড়া মেশিনে গোসল করে সাবানটা দিয়ে দিছো সোয়াবের লেগিয়া। কিরে তোমার যদি এত সোয়াবের কাম লাগে, একটা নতুন সাবান কিনা দিতে পারো না ইমামরে, ঠিক কিনা কও? যে হুজুর আব্বায় থাকলে তো সাবান তো লাগলো, গোসল করলো, আরে আব্বায় নাই হুজুর, 1 বছর হয়েছে 2টা সাবান আপনার দিলাম, এটি দিয়ে আপনার বউ বাচ্চা লইয়া গোসল করে
আর আব্বার লেগে দোয়া করেন। মরা মানুষের সাবানটা দাও কেমনে, তোমার রুচিও লয় কেমনে, রুচিও লয় কেমনে। তো আমরা যেই রকম আমরা হেই রকম, আমরা যেই রকম আমরা রুফরে হেই রকম। সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নেই। তুমি যখন নিয়তে ঠিক করতে পারছো না, তুমি তো নিয়তে ঠিক করতে পারো নাই। মনে করছো মাহফিল আইছ, কয়েকটা নামাজ পড়ো, তোমার ইসলাম শেষ না। আমি শুরুতেই বলেছি পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত, তোমার সংসদ এই রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা পর্যন্ত, তোমার রান্নাঘর থেকে ইন্টারন্যাশনাল রিলেশন পর্যন্ত সব জায়গায় ইসলাম আছে নাকি নাই? কথা আছে নাকি নাই? তো তুমি নামাজের বেলা মানো, তুমি দোহানদারির বেলার ইসলাম মানো না। তুমি নামাজের বেলা মানো, রোজার বেলা মানো, তুমি দিয়ে ওই জাকাত দেওয়ানোর সময় আর নাই। তুমি জাকাতের সময় ইসলাম মানো, তুমি নির্বাচনের ভোটের সময় আর ইসলাম লাগে না। ঠিক কিনা কও? তামাশা শুরু করছো না? আবার গর্ব করে অনেকে কয় আমরা এটা রাজনীতির লোকে নাই। তুমি রাজনীতির লোকে নাই, তুমি হইলে শয়তানের হেডকোয়ার্টার, তুমি হইলে আলু। তুমি জাগা মতো তুমি বদলাও। ওই আলু যেমন হুটকিত লাগে, গুস্ত তো লাগে। তুমি যেই সরকার ক্ষমতা তাইয়ে সেই সরকারের দল নাও, তুমি হইলে বাটপাড়ার হেডকোয়ার্টার। ঠিক কিনা কও? তুমি হুবের বাটফার না, তুমি সাংঘাতিক বাটফার। তুমি তলেরটাও খাও, গাছেরটাও খাও, তলেরটাও খাও। ঠিক কিনা কও? না না, এত সোজা না ইসলাম আব্বা, এত সোজা না ইসলাম। যদি এত সোজা হইতো তাহলে নবীজি 27টা যুদ্ধের ভিতরে অংশগ্রহণ করা লাগে না। এতই যদি সোজা হইতো ইসলাম, মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লাগে না। এতই যদি সোজা হতো ইসলাম, মদিনার রাষ্ট্রনায়ক আল্লাহর নবী হওয়া লাগে না। ঠিক কিনা কও? এত সোজা না ইসলাম, অনেক কঠিন ইসলাম, অনেক কঠিন। মনটা যা ধরে তা করা যাবে না আব্বা, যা মনটায় ধরে তাই করা যাবে না। আপনি ইসলামের একটা খণ্ডিত রূপ নিছেন। আপনি আবাদত বন্দিগি কইরা দাড়ি টুপি সুরমা তোর কাজল লাগাই একটা ভাব ধরছেন, ইয়ে হাল তারা জাল হায়। ঠিক কিনা কম? এই নমুনা তোমার সাংঘাতিক খারাপ নমুনা। এটা একটা ভাব ধরে সেটা বাইশের তুমি ধোকা দিতেছ। আল্লাহর নবী এর চাইতে বড় মুস্তাজিবুদ দাওয়া, তিনি যা দোয়া করেন সাথে সাথে কবুল। এই নবীজি 27টা যুদ্ধের সেনাপতি ছিলেন সরাসরি। 4টিখানি কথা মনে করিলেন না। দাঁড়াইছে কেডা? আপনি বসেন। সবাই পড়েন আমিন। উঠাউঠি করবেন না মাহফিল থেকে, দয়া করে। আপনি যদি উঠতেই মন চায় তাহলে মাহফিলের মাঝে বসার আপনার দরকার নেই। আপনি একবার সাইডে বসবেন, নাহলে বাইরে থাকবেন, যেন যেতে সহজ হয়, কোনো মাহফিলের জন্য ক্ষতি না হয়। আপনি ক্ষতি করতে পারেন না, মাহফিল থেকে উঠে যাওয়া এটা সাংঘাতিক ক্ষতি। আমার অনেক জায়গাত কয় যে হুজুর কেউ যদি ওয়াজ শুনতো না চায়, আপনি তো জোর করে হনান কে রে? আমি তো বুঝছি হুন্যে জোর করে হনাই কে রে? কই যেটা কইলে তা মনে করেন এই যে ফ্রিজটা, এটার ভিতরে চিনি আছে, খেয়াল করেন কি আছে? আরে কথা কয় না, কি আছে? মনে করেন আছে। আমি জাহাঙ্গীর ভাই বললাম, জাহাঙ্গীর ভাই চিনি এটা ভালো, এটা আমি খাইছি কেমিক্যাল মুক্ত, খুব ভালো চিনি, আপনি এখান থেকে 1 চামচ চিনি খান। তো উনি কইছি, পরে হুজুরে কইছে, উনি আর না করে কেমনে, উনিও এখান থেকে 1 চামচ চিনি খাইছে। এখন চিনিটা কি ওনার কাছে তিতা লাগবো না মিঠা লাগবো? উনি ইচ্ছা করে খাইতে আছে, তো তিতা না মিঠা? আচ্ছা, আমি ওনারে যখন করলাম জাহাঙ্গীর ভাই এখান থেকে একটু চিনি খান, উনি না 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 আমি চিনি খেতাম না। আমি না খান। আচ্ছা, ওনারা যদি জোর কইরা দুইজনে দইরা আঙ্গুলের মাথাত কুদুর লাগাইয়া ওনার জিব্বারাত লাগাই দেই, ওনার কি তিতা লাগবো না মিঠা লাগবো? তো চিনি কেউ ইচ্ছা করে খাইলেও মিঠা, জোর কইরা খাওয়াইলেও মিঠা। ওয়াজ এমন একটা জিনিস, কেউ ইচ্ছা করে শুনলেও সোয়াব, তারে ফালার লোকে বান্ধা শোনাইলেও সোয়াব। ঠিক নি রে? সবাই বলো মার হাবা। তুমি হুনতা চাও না, আমরারও কিছু দায়িত্ব আছে, হোনার লাগবো না। হুনতে 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 তুমি বেতাসি রয়ে যে গীতাছ, তোমার হোনার লাগবে। আল্লাহ কুম্মালা কোন কথায় কার বদলাই লাগবে এটা বোঝা বড় মুশকিল। ঠিক কিনা কন?
তো যেই কথাটা বলতেছিলাম, মুসলমান ইসলাম হইল পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইমাম সাহেব কইছে আল্লাহু আকবার, মন্ত্রী সাহেব কোন লাগে নাকি লাগে না? ফির সাহেব, লাট সাহেব, ধনী মানুষটা, বংশাবলী মানুষটা, ইমামে আল্লাহু আকবার কয়, লগে লগে সবাই মিল্লা নিয়ত বান্দালায়। ইমাম কেড়াইটাও চায় না, কারণ ইমাম যখন মান্যালাইছি এবার আর সব কথা মানা আমার উপরে ফরজ হয়ে গেছে। ভাইও এই জন্য নামাজের ভিতরে দেখবা বিশৃঙ্খলা নাই। একজনে খেয়ে রইছে, আরেকজনে রুকুত গেছে, আরেকজনে বইয়া রইছে, এমন হয় না। কারণ ইমাম মানার কারণে ওই নামাজ এমন একটা আবাদত, নামাজের ভিতরে তুমি যেমন ইমাম মেনেছ, ইমাম মানার কারণে তুমি সুন্দরভাবে মসজিদটার ভিতরে শান্তি পাইছো। এই জন্য আল্লাহর নবী কয়, দুনিয়ার উৎকৃষ্ট জায়গা হইল মসজিদ, আর নিকৃষ্ট জায়গা হইল বাজার। মসজিদে কোনো হট্টগোল নাই, তাবারুকের টাইম ছাড়া। খালি তাবারুকের সময় একটু ফিটাফিটি হয় কেন? আনলে এমনি তো মাশাআল্লাহ শান্তি, নামাজ পড়তে আসে, ইমাম সাহেব আল্লাহু আকবরকে নিয়ত বান্ধে, সকলে আমরা নিয়ত বান্ধি, ইমাম সাহেব রুকুত যায়, আমরাও রুকুত যাই, ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা কইয়া দাঁড়ায়, আমরাও সবাই দাঁড়াই, ইমাম সাহেব আবার সাজদাত যায়, আমরাও সবাই সাজদাত যাই, কোনো অশান্তি নাই। নামাজের ভিতরে শান্তি। নামাজের ভিতরে ইসলাম মানার কারণে যেই শান্তি, তুমি যদি সমাজের ভিতরে ইসলাম মানতা, ঠিক মসজিদে যেমন শান্তি, সমাজেও ঠিক এমন শান্তি হইতো। ঠিক কিনা কও? তুমি নামাজও মানো, সমাজে আইয়া মানো না। তুমি এতেকাফও মানো, দোকানও আইয়া মানো না। তো যেহেন যেহেন মানো, এহেন যেমন শান্তি আছে। তুমি দোকানে আইসা মাইনা দেখো, তোমার দোকানেও শান্তি আছে। তুমি পরিবারে মাইনা দেখো, পরিবারেও শান্তি আছে। তুমি সমাজে মাইনা দেখো, সমাজেও শান্তি আছে। তুমি ইউনিয়নে মাইনা দেখো, ইউনিয়ন পরিষদে শান্তি আছে। তুমি ওই আয়কর অফিসে মাইনা দেখো, সেখানেও শান্তি আছে। তুমি সংসদের ভিতরে কোরআন মাইনা দেখো, আমার বাংলা সোনার বাংলা হবে। ঠিক কিনা কও? তুমি তো এটার ভিতরে নাই। তুমি তো কিছু মানো, কিছু মানো না। তুমি অবশ্য নামাজ পড়ছি, আমি রোজা রাখি, মানুষের ঠকাই না, সাথে ফাঁসে আমি নাই। তো তুমি এত তানের ভিতরে নাই, না থাকলে কি নইব? ইসলাম দক্করে ফাওয়ের নৌক্ষেত্রে মাথার চুল পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত সব জায়গায় ইসলামের বিধান আছে। তো তুমি কিছু মানবা, কিছু মানবা না, এর লেগে তোমার না আল্লাহ ডাকতে আছে, এই উদখুলু ফিস সিলমে কাফা, আয় আয় আয়, একবারে ভিতরে আয়। আমি বললাম দরজা বন্ধ করে নাম, ওইলে ভিতরে আইও, না হইলে বাইরে যাও। বন্ধ করে লাইলে কিন্তু আর ভিতরে ঢুকতে পারতা না। আল্লাহর জান্নাতের ফেরেশতারা ডাকতে আছে, হুর গেলমানেরা ডাকতে আছে, আসো 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 জান্নাতের ভিতরে। আমরা তো পারি না। আমি কিছু কিছু ইসলাম মানি যেখানে কোনো বাধা নাই। সারা জীবন যদি আমি নামাজ পড়ি, সারা রাত যদি আমি নামাজ পড়ি, আমারে বাধা দেওয়া না নাই। আমি যদি কই সুদ চলবে না, তখন তো বাধা দেওয়া না, সুদখোর আমার ফিডনের লিগে বিচারবো না। ঠিক কিনা কন? আমি তো কই সুদ চলবে না, দেখবেন তখন কি সমস্যা। আমি যদি সারা রাত নাগাইশের ফিরসাব জিকির করি, সকলে কি তা কইব জানেননি? আরে বাপরে, হুজুরের জিকির রে! মনে হয় যেমন গাছে জিকির করে, মাছে জিকির করে। সকালবেলা দেখবেন বেরিয়েতে দেশি মুরগার ডিম সিদ্ধ করে ফাটাইতে আছে। কয় গড়ো সহালে নাস্তা খাওয়া লাগবো, সিডা রুটি বানাই রাখছে। কেউ লাউ দিয়া, টাহি মাছ দিয়া রান্দা রুটিটা বানাই রাখছে। কেউ আতর লইয়া ইয়া রইছে, সুরমা আতর কাজল লইয়া সকলে বইয়া রইছে। বিদেশি ফুতের কম্বলটা লইয়া বইয়া রইছে। আমি জিকির করলে তো নবীজিও তো এই জিকিরটা করছে নিও। তো নবীজির জিকির হইছে না, আমরাটা হয় নাকি? আমার কথা কয় না, নবীর জিকির হইছে না? তো নবীর জিকির হইলে আমি মুস্তাক ফয়েজি জিকির করলে সানসারের তারা হাদিয়া লই আইয়ে, দেশি মুরগার ডিম লই আইয়ে, দেশি মুরগা লই আইয়ে, বিদেশি ফুতের টেহারা লই আইয়ে, কচি লাউডা দিয়া টাহি মাছ দিয়া রান্দা বাপা ফিডা বানাইয়া লই আইয়ে, খোলা ফিডা হুজুরে পছন্দ মুরগার ঝুল দিয়া লই আইছে। কারবার কি? সব টান দিয়ে আইয়া পড়ছে। আর নবীয়ে যখন কইছে এই কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা কোনের লগে লগে নবীর আফন চাচা আবু লাহাবে ফাত্তরটা তো লইয়া সেইটা নবীর দিকে ঢিল মাইরা যেই একটা সাংঘাতিক অসভ্য গালি দিছে, কইছে ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। নবীজির লগে লগে চোখের পানিটা ছাইরা দিছে। আর আব্বা নাই দেখিয়া না,
আব্বা নাই দেখে না, আমার আব্বা আবদুল্লাহ যদি থাকতো ফাল্লু নীল সাসাই ফদরা কইতো আমারে, এত বড় গালিটা দিতে পারতো। কত বড় কথাতে মোহাম্মদ তোমার ধ্বংস, আমি এক বাপের এক ফুট, আমার মারও আমি একজন, বাহেরও একজন, বাপ নাই মাও নাই, আর যে আমার এই তিন ফাইয়া আমার আফন চাষা আমারে কইয়া মোহাম্মদ তাব্বা আলা, সমস্যাটা কি নিয়া? জায়গা জমি নিয়ে না, সমস্যাটা কি নিয়া? ক্ষমতা নিয়ে না, সমস্যাটা কি নিয়া? কোনো এই সীমানা লইয়া না, সমস্যাটা হইল আল্লাহর অস্তিত্ব নিয়া। নবীজি আল্লাহ মানে কি? নবীজি আল্লাহ মানে বলতে নিজে আল্লাহ মানে, সমাজও আল্লাহ মানাইতো চায়, দেশের ভিতরে ইসলাম কায়েম করতে চায়। আবুল আহাব দেখছে ইসলাম যদি কায়েম হয়ে যায় তাহলে আমি আবুল আহাবের সুদ বন্ধ হয়ে যাবে। এই জন্য আবুল আহাব নিজে গালি দিছে, পাথর দিয়ে ঢিল মারছে এবং ঘোষণা দিছে যত টাকা লাগে টাকা দাও, মোহাম্মদের ইসলাম ঠেকাও। নাউজুবিল্লাহ বলবেন না? আফন চাচা, আফন চাচা কথাটা কিতা কইছিল লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা ও চাচা, চাচা আমার দেশের মানুষ, ও আমার উপজেলার মানুষ, ও আপনারা বুড়িসং, আমি বাউনফাড়া, আমরা এলাকা লাগাতেছি, ও আল্লাহ আমরা একখানো চলি, আমি মুস্তাক ফয়েজি, আমি কোনো আসমানতে নাজিল হয়েছি না ভাই, ও আপনারা সুন্দর করে চলেন, ও ভাই কথা বেশি কিচ্ছু না, আপনারা সবাই কোন লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আমরা দেশের তারারে যদি এখন কই লা ইলাহা ইল্লাল্লাহ, আমি কইলে একবার, তারা কইব 3 বার, কিন্তু সৌদি আরবের তারা আরবি বুঝে না, আমরা বেশি বুঝি না, তারা বেশি বুঝে। তাহলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ কইলে সানসারের সকলে জিগের দৌড়ে লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া, নবী যদি এই লা ইলাহা ইল্লাল্লাহটাই কইতো কইছিল, তো তারা এমনি এই নবীর ফতাফতি করলো রে। ব্যাককলের দলে বুঝে বুঝছে না, আপনার তে বালা বুঝছে, তারা আরবি বুঝে, তারা বুঝ জ্বালাইছে লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জেহেলে বুঝ জ্বালাইছে আমার নেতাগিরি শেষ। লা ইলাহা ইল্লাল্লাহ কায়েম হইলে আবু জেহেলটার কেউ নেতা মানবনিও। লা ইলাহা ইল্লাল্লাহ কায়েম হইলে আবুল আহাবের সুদের ব্যবসা চলবনিও। এখন তারা বালা মতো বুঝালাইছে রে ব্যাককলের দল, তোরা যে লগে লগে লা ইলাহা ইল্লাল্লাহ কইতে আসত, বুঝতে কিতা কইস? কয় না বুঝি না সাহ, আমার তো আহুল নিবি না, আমার লোকে বুঝদি পরামর্শ করবি না। লা ইলাহা ইল্লাল্লাহ মানি আমার আর সর্দারি চলতো না, সর্দারি চলবো মোহাম্মদের, বিধান চলবো আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল সুদের কারবার শেষ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল মন্ডায় যা ধরে তা করতে পারত না। আহাল্লাহুল বাইয়া ও হারামার রিবা, আল্লাহ ব্যবসা হালাল করছে, সুদের হারাম করছে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল মন্ডায় ধরলে ওই যে লাভে টেহান বা এইটা আর পাইতা না। হ্যাঁ তেও টেহা কামাই করতে পারতো না, তুমি ওর বিপদের দিন টেহা পাইতা না। ভাই সাহেব এইটা কি কইছে? কই নাই তো। এখন তারা বুঝ জ্বালাইছে দেখা নবীজিরে মারতো ধরে, আর আমরা তারা বুঝ জানা দেখা মুস্তাক ফয়েজিরে দেশি মুরগার ডিম খাওয়ায়। জিকির রাখতে, জিকির রাখতে, জিকির দুইটা না, জিকির রাখতে। কেউ লা ইলাহা ইল্লাল্লাহ কইলে টেহার বস্তা তার ঘরে যায়, আর কেউ লা ইলাহা ইল্লাল্লাহ কোয়ার কারণে আমার নবীর মতো মানুষ। এবার আসেন শিখন কথাটা কইয়ালেন, গভীর খেয়াল। নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়া করছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিছে মক্কায়, ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, জীবন কাটাইছে মক্কায়। 53 বছর বয়স পর্যন্ত নবী ছিলেন মক্কায়। বাকি শেষ জীবনের 10 বছর নবী থাকতে পারলেন না মক্কায়, কারণ ওনার ব্যবহার খুব খারাপ ছিল। জোরে কইতেন না নাউজুবিল্লাহ? ওনার ব্যবহার খুব খারাপ, কথাবার্তা সুন্দর না, মানুষের লোকে চলতে পারে না, লেনদেন খুব খারাপ। এর লেগে মক্কা ছেড়ে মদিনায় গেছি। তো নবীজির মতো মানুষে মক্কা ছেড়ে মদিনায় যাওয়ান লাগে, সব 14 গোষ্ঠী মক্কায়। এরপরে মদিনায় যাওয়ান লাগলো, কই সান সারের একজনও তো নাগাইশ যাওয়ান লাগছে না, নাগাইশের মুস্তাক ফয়েজ তো বাড়িঘর হালাইয়া সান সারাওয়ান লাগছে না। তাইলে আমরা এরকম হইলাম কেনে, আমরা আফস করে গেছি, আমরা সব বল দিয়ে গেছি, আমরা সব আলু মার্খা মুসলমান হয়েছি, আমরা গুস্ত তো লাগি, হুটকি তো লাগি, ঠিক কিনা কম? আজ যা ভালো করে উচিত কথাটা কইলে আগামী বছর সান সারের ধাওয়াতে তো হাঁপবে। আমি কি দাওয়াতের ডরাই? আমি এক জায়গাতে পারাইলে দ্বিতীয়বার আইয়ে না, আমার ডরাইয়া লাভ আছে। সানসার যদি 6 মাস একাধারে থাহি রে, 6 মাস একাধারে থাহি,
সানসার হনে হেই বেড়াই পেছে না যাইবেন কবে জিগাইন না বরঞ্চ লুঙ্গি আইব সাবান আইব থাহনের লেগে মানে চালগা ঘরও কই আছে কেউ থাকে ঠিক নি রে ডাক্তার আলমগীর কয় এখান হয়ে আছে ভাইও কুদ্দুর চিন্তা করেন আব্বা কুদ্দুর চিন্তা করে আব্বা অনুরূপ ওখানে আতফাও দৌড়া কইয়া যায় এমনি রঙের গড়া দৌড়াইয়েন না থাকতেন না কো মুরব্বীরা কো আমি যখন ওই স্কুলটার বারান্দার মধ্যে প্যান্ডেল করতে স্টেজ করতো স্কুলের বারান্দার লোকে মিলিয়ে স্টেজ করতো টুল দিয়া আমি আলমগীর বের লোকে দমখাদমি কি করতাম এটা একটা স্টেজ হইল হুজুর কম খরচে সাই ফেলাইছি মনে আছে তো আমার আমি কি বুঝলা লাইছি কথা আমি যে সিএনজি লইয়া আইতাম আমার সিএনজিটার যে হেডলাইটটা এটা যেই জ্বলছে একটা হাড়ি কেন বালা জ্বলতো আমি ড্রাইভারটা করলাম হেডলাইটটা বদলাস না হুজুর চলে তো আমি চলতে তো তুই খালো যাইবি সানসার আমি ভুলে যাই নাই সানসারের কথা আমার মনে আছে কলজাটা সিরাজাই গায়ে মনে হইল এই মানুষটা আমার আপন মানুষ তারা আমার কলজা দিয়ে মহব্বত করে আমার বাড়িও তো কোনো দূরে না এই জায়গাটির মধ্যে আমি কত জায়গা তো এই বছরে তো কয় জায়গা পাইছি আমি নামতলা আইলাম বারাইর আইলাম আবিদপুর আইলাম সুন্দরম আইলাম তারপরে আর কখনো আইছি বাড়িকোড়ায় আইছি না হুদ্দুদি ভাব কথা গেল আবার মনে করছে কইতাম বলছি যখন আমরা গ্রামের নামটাও কই আলাইল হ্যাঁ রে ও মনে হয়েছে কালকে আয়াম বাজে ওরা কালকে বাদ জোহর ইনশাল্লাহ বাজে ওরা দেখা হবে ইনশাল্লাহ ঘুমের তুইটালেন তাড়াতাড়ি হ্যাঁ বাজে ওরা ইনশাল্লাহ বাদ জোহর আলোচনা করবো ইনশাল্লাহ ভাই আমিও নিচ্ছে ফুচ্ছা ওয়াজ পারি আমিও পারি কেমনে হাদিয়া আদায় করন লাগে আমিও পারি কিন্তু ডর করে কিয়ামতের ময়দানে না আমার আল্লাহ ডাক দেওয়া করবে রে বাটফার এদিকে আকর ওয়াজ শিখছ তুমি দেখ তোমার কথা শুনলে মানুষে দৌড়াই আইয়ে তুমি কায়দার ওয়াজ শিখছ বালা কেমনে মানুষের নাচান যাইব সেইটা শিখছ মানুষের বদলাল লাগবো কেমনে সেইটা শিখছ না জিব্বাবার কর আকর জিব্বাবার কর তা আমি তো মনে করলাম আল্লাহ বোধ হুমি ওষুধ খাওয়াইবো আমার এদি জিব্বাবার করতাম কর ওমাকে জিব্বাবার করলে লগে লগে গচ্ছ করে দুইটা নেব কেসি দিয়া রে আগুনের কেসি দিয়া ফুসাইয়া আমার জিব্বাটারে কাটতে হালাই দিব তুমি কেন উচিত কথাটা কইলা না এই ডরে তোমরা ডরার আমি ডরাই এই ডরটা আমার ভিতরে এমন ঢুকছে ওহনার কেউ রক্তচক্ষু কেউ এর ক্ষমতা কি এর পুলিশ কি এর মামলা কি এর হামলা কিসের জেল-জুলুম কিসের নির্যাতন কিচ্ছু ভয় পাই না কারণ বিশ্বাস করি ঈমান না থাকলে জীবনের কোনো দাম নাই ঠিক কিনা সবাই কোনা আমিন ভাই আপনার আমার ঘরের মানুষ আকালে কোনা কানসি মাইডিয়ার লেগে কইতে আছে আর না হইলে এত কথা কন লাগে না ওয়াজ করতে আরো কম কথায় সাইড লাউন যায় আমি মুশতাক ফয়েজি জিকির করলে হাদিয়া আর আমার নবী জিকির করার কারণে দাস সারণ লাগে অন্য কেউর কত হইলে মনটারে বুঝ দিতাম আমার নবী আমার জন্য মডেল উসওয়াতুন হাসানা তিনি রাহমাতুল্লিল আলামিন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আমার নবী মডেল আমার নবী আদর্শ আমার নবী আইডল আমার নবী আইকন আমার নবী আমার নমুনা আমি যদি জান্নাতে যাইতে চাই নবীজি তার জীবনটা যেমনে চালাইছে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই ঠিক কিনা আমার নবীজি মক্কা শরীফ থেকে যখন দেখলো নমুনা খারাপ দারুন নাদুয়া তৎকালীন সংসদ মিটিং বইসা গেছে সংসদে ওরে আর রাখা যাবে না কত বুদ্ধি পরামর্শ দিলাম লোভ লালসা দেখাইলাম ভয় দেখাইলাম হুমকি দিলাম নির্যাতন করলাম মোহাম্মদকে থামানো গেল না আবার চলো তাকে হত্যাই করে ফেলি বলো নাউজুবিল্লাহ ফেরেশতারা রেখে আসে নবীকে ডাক দিয়া কয় নবী তাড়াতাড়ি করেন উঠেন বের হয়ে যান আল্লাহর নবী ঘর থেকে বের হলেন আকাশের দিকে তাকাইয়া কান্দে আকাশে ও আকাশ আমি আর তোরে দেখবো না তুই আমারে আর দেখবি না
আমি চলে যাব মদিনায়। তোর যিনি মাওলা, আমার যিনি মাওলা হুকুম করেছে আমি নাকি আর মক্কায় থাকতে পারবো না। ও আকাশ আমারে বিদায় দে, ও মক্কার বাতাস তুই আমার গায়ে আর লাগবি না। নবীর অন্তরটা হু হু করে কান্দে। নবী আস্তে আস্তে মৃদু পায়ে হেঁটে গেলেন কাবার কেনারে। কাবার কেনারে গিয়া এবার অন্তরটা হাউমাউ করে কান্দা উঠছে। ডাক দিয়া কয়, কাবারে ও কাবা, আমি তো আর তোর ছায়ার ভিতরে কোনোদিন বসতে পারবো না। তোর ভিতরে দাঁড়াইয়া আমি কোনোদিন আর নামাজ পড়তে পারবো না, আমার বিদায় দেয়। নবীর অন্তরটা হু হু করে কান্দে, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। নবীর মন চাইল চলে যাব মদিনায়। যাওয়ার আগে যদি 2 রাকাত নামাজ পড়ে যেতে পারতাম মসজিদে হারামের ভেতরে, কাবার ভেতরে। নবী জানতেন চাবিটা কার কাছে। তিনি চাবিওয়ালার দরজায় গিয়ে দাঁড়ালেন। তার নাম ছিল উসমান। উনি ডাক দিলেন, ভাই উসমান, আপনি কি ঘরে নাই? উসমান দরজা খুলে দিলেন। মাঝরাত, পিন পতন নিস্তব্ধতা, কেউ জাগনা নাই। পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে। গরুগুলো গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়। ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। কেউ জাগলা নাই, কেউ জাগলা নাই। আল্লাহর নবী উসমানের দরজায় গিয়ে দাঁড়ালেন। ভাই উসমান দরজাটা খুলো। কয়, কে ডাকে? কয়, আমি মোহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না 12 বার? 2-1 দিন না প্রতিদিন? 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ? 2-1 মাস না 12 মাস? 2-1 বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাভ না লস? তুমি যদি একবার নবীর নাম শুনে দুরূদ পড়ো, তাইলে দুরূদ পড়ার সাথে সাথে তোমার 3টা লাভ। 1 নম্বরে 10টা গুনাহ মাফ হয়ে যাবে। 2 নম্বরে আমল নামায় 10টা সওয়াব দিয়ে দেওয়া হবে। 3 নম্বরে জান্নাতের দোতলায় আসো, তোমার টান দিয়া উঠাই হবে, 12 তলায় উঠাই দেওয়া হবে, 10 গুণ উপরে উঠাই দেওয়া হবে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, দরজা খুলো। কথা মনে আছে নাকি? ওসমান কয়, কে ডাকে? কয়, আমার নাম মোহাম্মদ। আমার নাম মোহাম্মদ, আমার নাম মোহাম্মদ, আমি মোহাম্মদ। দরজাটা খুলো। উসমান দরজা খুলে কয়, তুমি এখনো কি আসো? সিদ্ধান্ত হয়েছে যেখানে পাবে তোমার কল্লা কেটে ফেলা হবে। তোমার ভয় নাই, খবর পাও নাই? নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, ভাই খবর পেয়ে গেছি, আল্লাহ আমারে জানাইছে, আমি চলে যাব এখনই, আমার একটু বিদায় দিয়ে দাও। কয়, কি বিদায়? তাড়াতাড়ি যাও, কাফেরেরা পাইলে তোমাকে ছাড়বে না। এবার নবী কান্দে আর কয়, ভাই আমিও জানি এটা আল্লাহ জানিয়েছেন জিবরাইলের মাধ্যমে। ভাই উসমান, দয়া করে দরজার একটু খুলে দাও, কাবার দরজা। 2 রাকাত নামাজ পড়ে যাই যাওয়ার সময়। কয়, তোমার তো বড় সাহস, তোমার জীবন নিয়ে টানাটানি, আর তুমি কও চাবি দেওয়ার জন্য। তাড়াতাড়ি ভাগো, পাইলে কাফে মক্কার যুবকেরা তোমার হত্যা করে ফেলবে। নবী কয়, আমি জানি, যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে যেতে চাই, দয়া করে চাবিটা দাও। উসমান কয়, বিরক্ত করবা না, চলে যাও, তোমার জন্য চাবি দেওয়া নিষেধ। সিদ্ধান্ত হয়েছে তোমাকে চাবি দেওয়া হবে না। আল্লাহর নবী ডাক দেয়া কয়, ভাই আমি জানি তোমাদের দৃষ্টিতে আমি অপরাধী, কিন্তু আমি অপরাধী নই, দরজাটা একটু দয়া করে খুলে দাও। কয়, না না, তাড়াতাড়ি চলে যাও। আবার আল্লাহর নবী খপ করে উসমানের হাতে ধরলেন। ডাক দিয়া, উসমান রে, ও উসমান, এখন যদি তুমি চাবি দাও, সবাই ঘুমায়, কেউ জাগনা নাই, কেউ শুনবে না, কেউ দেখবে না, কেউ জানবে না। আমি তো চলে যাব মদিনায়, আমি কারো কাছে বলবো না, তুমিও বলবা না, গোপন থেকে যাবে কথা। ওসমান ডাক দেয়া কয়, ভাই তাড়াতাড়ি যাও, থাকার জায়গায় ডানা, চাবি দেওয়া হবে না। আল্লাহর নবী 2 হাতে শক্ত করে ধরলেন, চোখের পানি ছেড়ে দিলেন। ওসমান একটা জোরে একটা ধাক্কা মারলেন। আল্লাহর নবী মরুভূমির মাঝে উল্টাইয়া পড়ে গেলেন।
ধুলায় বালিতে মাখামাখি হয়ে গেল তার পাঞ্জাবি। আল্লাহর নবী ডাক ডাক, ওসমান তুমি এটা কি করলাম? আমি কি অন্যায় করেছিলাম? কেন তুমি আমার গলায় ধরে ধাক্কা মারলা? আমার অপরাধটা কি তুমি বলো? আমি কি অন্যায় করেছিলাম? তুমি কার গলায় ধাক্কা মারছ? তুমি আমার সম্পর্কে কোনো ধারণা নাই। হাদিস শরীফে এসেছে, একজন যুবকের দুনিয়ায় যেটুক পাওয়ার ক্ষমতা শক্তি, জান্নাত হবে তার 70 গুণ। আর আল্লাহর নবীকে দুনিয়ার ভিতরে আল্লাহ এমন ক্ষমতা দিছে, জান্নাতি 70 জন যুবকের পাওয়ার ক্ষমতা শক্তি আমার নবীরে আল্লাহ দুনিয়াতে দিছে। আল্লাহর নবীকে ওসমান, ওসমান রে আমি প্রতিশোধ নেওয়ার নবী না রে ওসমান, আমি প্রতিশোধ নেওয়ার নবী না। আমি যদি প্রতিশোধ নিতে চাই, এই আঙ্গুলটা দিয়া যদি তোমার মাথার উপর একটা চাপ দেই, তুমি টিউবওয়েলের পাইপের মতো আস্তে করে ভিতরে মাটির নিচে ঢুকে যাবা। কিন্তু আমি প্রতিশোধ নেব না, কারণ আমার আল্লাহ আমার ব্যাপারে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয়াতটার ভিতরে এত মধু, আমি যখন একাকী পড়ি, আমি একাকী কানতে কানতে অস্থির হয়ে যাই। সবাই আজকে চাঁদসারের জমিনে 2 ফোঁটা পানি ছেড়ে দেন, নবীর কথা মনে করে। আয়াতটা পড়লেই যেন কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আবার পড়েন আমার সাথে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? কি মধু, কি মধু! আয়াতের ভিতরে যদি এত মজা, আমার নবীর মাঝে না জানি কত মধুরে, নবীর চেহারা দেখলে না জানি কত মজা। আমি তো মাঝে মাঝে মাহফিলে কই, পোড়া কপাল, না আসলাম নবীর জমানায়, না আসলো নবী আমাদের জমানায়। আমরাও নবীর জমানায় আসলাম না, নবীও আমাদের জমানায় আসলো না, পোড়া কপাল। যদি নবীর জমানায় আসতাম, মাটি হইও যদি পইরা থাকতাম, আর আমার নবী হেঁটে যেত, আমি মাটির উপর দিয়া, ঠিক কিনা? নবীর জমানায় যদি আমি কুকুর হয়ে আসতাম, আমি নবীর দিকে ফেল ফেল করে আমি তাকাই থাকতে পারতাম। না আসলাম নবীর জমানায়, না আসলেন নবী আমাদের জমানায়। নবী এবার কয়, ওসমান রে তুমি কার গলায় ধাক্কা মারছো? আমি প্রতিশোধ নেওয়ার নবী না রে উসমান, আমি প্রতিশোধ নেব না। তবে একটা কথা তোমারে বলি, আমি একবারে চলে যাইতেছি না, সামান্য কয়দিনের জন্য আসতেছি, আবার আসবো ইনশাআল্লাহ। আবার আসতেছি। সেই দিন, আজকে যেই চাবির জন্য গলায় ধরে ধাক্কা মারছো, সেই দিন চাবি দেওয়ার জন্য পাগলের মতো আমার পেছনে পেছনে তুমি দৌড়াইবা। আজকে চাবি দেবা না বইলা ধাক্কা মারলাম, সেই দিন চাবি দেওয়ার জন্য পাগলের মতো দৌড়াইবা। সামান্য কয়টা বছর গেল, নবী 10,000 সাহাবা একসাথে করলেন। কয় হাজার? জুড়ে কয় না কয় হাজার? 10,000 সাহাবা নিয়ে জান্নাতুল মুআল্লা, মাকবারাতুল মুআল্লা, আয়েশা মসজিদের কাছে দিয়া, যেখানে হাজিরা বাংলাদেশের উমরা করার আগে এহরাম বাঁধতে যায়, আয়েশা মসজিদের কাছে দিয়া আমার নবী 10,000 সাহাবা নিয়া আসতেছে মক্কার দিকে। মক্কায় খবর চলে গেল, পালাও পালাও পালাও, আর বাঁচতে পারবা না, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ চলে আসতেছে। নবী নিচু হতে হতে, নবী একটা উটের পিঠে বসা ছিলেন, নবী নরম হইতে হইতে এত নরম হইলেন, নবীর থুতনি মুবারক বুকের সাথে গিয়া লাগিয়ে গেছে। নিজের চোখের পানি দিয়া পাঞ্জাবিটা ভিজে একাকার হয়ে গেছে। জান্নাতুল মুআল্লা
যেখানে ঘুমিয়েছেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওখানে এসে নবী তার উট থামিয়ে নিলেন। নবী আর আগায় না, নবী এখানে বসে বসে কাঁদতেছেন। মুরব্বী সাহাবারা এসে কয় গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন গো নবী, কাবা তো আরো সামনে, আপনি এখানে কেন থামে গেলেন? আল্লাহ নবী ওসরে কান্দে আর ডাক দিয়া কয়, শোনো শোনো শোনো, এই কবরস্থানে একজন মানুষ ঘুমিয়ে আছেন। মক্কার বিজয় হইতেছে দেখলে মানুষটা বড় খুশি হইতেন। আজকে মানুষটা দুনিয়াতে নাই। কাবা তো ঠিকই বিজয় হলো, মক্কা বিজয় হলো, কিন্তু মানুষটা ঘুমিয়ে আছে এই কবরের ভেতরে। এই মানুষটা বড় বেশি শখ ছিল মক্কা বিজয় দেখার। সাহাবারা চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। নবী কার কথা কয়? নবী আবার মুচকি হেসে কয়, তোমাদের আম্মা খাদিজা এই কবরস্থানে ঘুমিয়ে আছেন। আজকে যদি বেঁচে থাকতো, মক্কার বিজয় দেখলে সবচেয়ে বেশি খুশি হইতো মানুষটা, কিন্তু মানুষটা কবরে ঠিক ঠিক মক্কা বিজয় হলো। সাহাবারা কয়, ইয়া রাসূলুল্লাহ কাঁদবেন না, কাঁদবেন না, চলেন সামনের দিকে। টেনে টেনে উটটাকে নিয়ে যাওয়া হলো কাবার কেনারে। হযরত আলী এসে হাত পেতে দাঁড়ালেন। নবী তার কদম মুবারক হাতের ভিতরে রেখে আস্তে করে লাফ দিয়ে নামলেন। নেমে দেখে কাবার ভিতরে তালা দেওয়া, আর চাবি নিয়ে একটা মানুষ করজোরে নবীর সামনে এসে দাঁড়িয়ে আছে। চাবিওয়ালা দাঁড়িয়ে আছে নবীর সামনে, হাতের ভিতরে চাবিটা ঝুলতেছে। নবী বললেন, ও তোমাকে চিনে ফেলছি আমি, তুমি না উসমান? আমার যে গলায় ধরে ধাক্কা মারছিলা, তুমি তো সেই চাবিওয়ালা। ওসমান কয়, না আমি সেই চাবিওয়ালা না। কয়, বলে কি? আমার চোখ কি ভুল দেখে নাকি? তুমি আমারে ফাঁকি দিবা? উসমান, তুমি উসমান, আমি তোমারে চিনে ফেলছি, তুমি আমারে ধাক্কা মারছিলা। ওসমান কান্দে আর কয়, না নবী, যে উসমান আপনারে ধাক্কা মেরেছিল এই উসমান সেই উসমান না। লোকটা আমার সাথে কি মিথ্যা বলতেছে নাকি? আল্লাহর নবী কয়, আমার চোখ ফাঁকি দিতে পারবা না, আমি চিনে ফেলছি তুমি উসমান। আবার উসমান কান্দার কয়, নবী গো, আপনি যে উসমান আপনার গলায় ধাক্কা মারছিল সেই উসমান এই উসমান এক উসমান না। কয়, বলো কি, তোমরা কি একরকম চেহারা দুইজন? কয়, না না না, চেহারা ঠিক আছে, উসমানও ঠিক আছে, তবে যে উসমান ধাক্কা মেরেছিল সে ছিল কাফের, আর আজকে যে চাবি নিয়ে দাঁড়িয়েছে উসমান, সে অনেক আগেই মুসলমান হয়ে গেছে। সে অনেক আগেই মুসলমান হয়ে গেছে। নবী, আল্লাহ নবী বললেন, দরজা খুলে দাও। কাবার দরজা খুলে দেওয়া হলো। কাবার দরজা খুলে দেওয়া হলো। আল্লাহ নবী ভিতরে ঢুকলেন। তিনি বের হয়ে এসে বললেন, উসমান কই? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তো আপনার উসমান। কয়, নাও চাবিটা নাও। আমি চাবি দিয়া কি করব রে উসমান? আমি তো সেই দিনও চাবি তোমার কাছ থেকে নিতাম না। চাবি নিয়ে আমি কি করব? কারো না কারো কাছে তো চাবি থাকবেই। আমি সেদিন 2টা রাকাত নামাজ পড়তে চেয়েছিলাম, আমি চাবি নিয়ে কি করব? এই নাও চাবি, তোমার কাছে কাবার চাবি আমানত, কিয়ামত পর্যন্ত তোমার বংশের মানুষের কাছে কাবার চাবি আমি আমানত রেখে দিলাম। আজও আজও কাবার চাবি সে উসমানের বংশধরদের হাতেই আছে। নবী রেখেছেন। বাদশাহ, প্রশাসক, গভর্নর কেউ আর এই চাবির ভিতরে হাত দেওয়ার সাহস করে নাই। সুবহানাল্লাহ বলবেন না? নিয়ে আসেন, ওই হুজুরকে নিয়ে আসেন তাড়াতাড়ি। মুসলমান, মন দিয়ে শুনো, আমি যেই কথাটা বুঝাইতে চাইলাম, ইসলাম মানলে পরিপূর্ণভাবে আব্বা মান্য, কিছু মানবা কিছু মানবা না তা যেন না হয়। এই যে সামনে 12ই ফেব্রুয়ারি নির্বাচন,
আমার দেশে নির্বাচন বিক্রি করে মানুষ টাকা খায় নাকি খায় না? ছাড়ারা আসল ওয়াজটাই তো বাকি রইল। উঠতেছো কেন? নির্বাচনের আগে ভোট বিক্রি করে টাকা খায় নাকি খায় না? একে হালাল না হারাম? হারাম। সাবধান। আপনি যার ইচ্ছা তারে ভোট দেন, যার ইচ্ছা তারও আবার ভোট দেওয়া যাবে না। দেখতে হবে যতজন দাঁড়াইছে এর ভিতরে কোন মানুষটা সৎ, কোন মানুষটা পরহেজগার, কোন মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়ে। আপনি গোপনে খবর নেন তার বাড়ির কাছে। যতজন এমপি প্রার্থী দাঁড়াইছে সবার ব্যাপারে খবর নেন, কোন মানুষটা আমানতদার, কোন মানুষটা মিথ্যা বলে না, ওয়াদা খেলাপ করে না, নামাজ ছেড়ে দেয় না, কোন মানুষটার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি। এই রকম মানুষ দেখে দেখে আমাদেরকে ভোটগুলা দিতে হবে, ঠিক কিনা কর? আমরা ভোট বিক্রি করতে পারবো না। ভোট তো নিজেরটা তো নিজে বেছে। আবার আরেক শহীদেরই আছে তো, গিয়া সেটা কয় আমরা বাইতে 100 ভোট সব দিয়ে আমার হাত। তোর বউয়ে তোরে মানিনি, তোর বউয়ে তো তোরে মানে না। তুই 100 ভোটের দায়িত্ব নিয়ে 1 লাখ টাকা লইয়াইছ, আরেকবার কইয়া আরাম না হারাম? কিয়ামতের ময়দানে মুখ দেখাইতে পারবা না আব্বা। কষ্ট লাগে, লজ্জা লাগে। দেবপুর বাজারও গরু জব হইলে, গরুর মাথাটা বড় হইলে 5 থেকে 10,000 টাকা একটা গরুর মাথা বেচা হয়। আর আমরা আশরাফুল মাখলুকাত মানুষ, বুডের আগে আমরার মাথা বেচা হয় 500। ঠিক কিনা কও? নাদান নাদান নাদান। তুমি ভুইয়া, তুমি সরকার, তুমি বংশমর্যাদা দেখাও, কথায় কথায় কর দেখি হগিন্নির ফুতরে। তুমি তো হগিন্নির ফুতে, না হইলে আরেকবার চা খাইতে বইয়া থাকো। ঠিক নি রে? 500 টাকা দিয়ে বুট বেছো না দাম? একটা মাথার দাম 500, একটা বুটের দাম 500। বিবেক যাকে বলে, কোরআন সুন্নাহর দৃষ্টিতে যেই মানুষটাকে সৎ মনে হয়, তুমি যারে মন চায় তারে সৎ মানুষ দেখে ভোট দিয়ে দাও। কিয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবে না যে আল্লাহ এই 5 জনের ভিতরে উমুখরে বালা মনে করছি, আমার দৃষ্টিতে আর লেগে ভোট দিছি, আমি সিটার বাটফার ভোট বেচাটে আগাইছি না। আল্লাহ নাজাতের উসিলা বানাই দেবে নির্বাচন, ঠিক কিনা কও? আমার ভয় লাগে এই নির্বাচন যে কত মানুষের বেঈমান বানাইবো আল্লাহ ছাড়া কেউ জানে না। কত মানুষ যে বেঈমান হবে এই নির্বাচনে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। জুড়ে কোন আমিন, আর জুড়ে কোন আমিন। হেফাজতের মালিক কে? ভাইও একটু চিন্তা করে না থাকতেন না? কো মুরব্বীরা কো? জাহাঙ্গীর ভাইয়ের আব্বা ছিল এই মাহফিলের সভাপতি, এরপরে আছিল জাহাঙ্গীর ভাইয়ের বড় ভাই, ওহন হয়েছে জাহাঙ্গীর ভাই। একজন তো জাহাঙ্গীর ভাইও থাকবে না, এটাই বাস্তবতা। এই প্যান্ডেলে ওয়াজ করছে আমার আব্বা, আজ যা আব্বা নাই, আজ যা আমি ওয়াজ করতে আসি। হয়তো আমিও একদিন হারিয়ে যাব, হয়তো কি অবশ্যই হারিয়ে যাব। তখন হয়তো আরেকজন সেই চেয়ারে বসে ওয়াজ করবে, এটাই তো বাস্তবতা। ভাইও আমি মরলে যদি সংসারে বেশি একটা আহ না কয়, তাহলে এই জীবনটার কোনো দাম আছে না। সব দিবেন শুধু একটা আহ কই একটা চিল্লান না দেয়, আরে নাগেশ্বর হুজুর বিলে নাই রে, এই একটা আহা যদি না পাই তো এই 36 বছর এই মেহনত কই করলাম? 36 বছর ধরে ওয়াজ করি, কই করলাম এই মেহনত? শোনার লগে লগে একটা আহা শব্দ বারণ লাগবো, তো এন আমার মেহনতটা কামও লাগছে। ভাইও আপনারা আমার মানুষও, আপনারা আমার শত্রু না। নবীজির মতো মানছে ইসলাম মানত গিয়া নির্যাতন সইছে, কাডা ফায়ের ভিতরে কাডা দিচ্ছে, তারপরে দেশ ছাড়ছে, এরপরে ইসলাম ছাড়ছে না। তাইলে আমরার কাছে বলেন এবার জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? ভালো করে কন, জীবনের না ইমানের? তো সাহসটলো বইয়া বইয়া দিয়ে হেতে কইতে আছে জান বাঁচান বিলে ফরজ। জান বাঁচান কি ফরজ? কত কেনা জান বাঁচান ফরজ, জান দেওয়ন ফরজ, ইমান বাঁচাইতো গিয়া, ঠিক কিনা কন? তাহলে জান বাঁচান ফরজ না ইমান বাঁচান ফরজ? ইমান বাঁচান ফরজ। জান বাঁচাইবা কেমনে তুমি? তোমার জান কি তোমার দায়িত্ব ক্ষমতা আছে? ভালো জুয়ান বেড়া ফইরা মরে যাইগা, তুমি জান বাঁচাইবা কেমনে? তুমি জান বাঁচানোর দায়িত্ব আমাদের না, জানের মালিক কে? ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন মুমিনের জান আর মাল আমি কিনে নিলাম, বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছি এটার নাম হলো জান্নাত। এই জিনিসটার নাম কি? জান্নাত।
সুতরাং জান আর মাল আমরা আল্লাহর কাছে বেচালাইছিও, বেড়াগিরি দেখাইয়ান না। জীবনটা তো দূরে, ফ্যাট বইরা খাইলে আর যদি কেউ লাডি লইয়া খেলিতে রসগোল্লা রাখা আপনি খাইতেন পারতেন না তো। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কাউম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতারা কয় বানাবেন না, মানুষ বানানোর দরকার নাই। কয় কেন বানাবেন না? কয় পূর্বের অভিজ্ঞতার আলোকে বলতেছি, এর আগে না জিন বানিয়েছিলেন, ওরা মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো। মানুষ বানাবেন, মানুষও মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করবে, রক্ত বহাই দেবে, মানুষ মানুষের উপরে নির্যাতন করবে, জুলুম করবে, মানুষ মানুষের উপরে অত্যাচার করবে। 3 কারণে মানুষ মানুষের উপরে অত্যাচার করে। 1 নম্বরে হইল ধন, 2 নম্বরে হইল জন, 3 নম্বরে হইল ক্ষমতা। ঠিক কিনা? যখনই যে তা পাবে দেখা যাবে আপনার মানুষ মানুষের উপর অত্যাচার করবে। খুব রেয়ার কেস হচ্ছে যে টাকা হওয়ার পরে এই টাকাগুলো প্রপার ইউজ করতে পেরেছে এমন লোকের সংখ্যা খুবই কম, একেবারে নগণ্য। অধিকাংশ সময় দেখা যায় যে যখন টাকা হয় মানুষ দিন ভুলে যায়, মনুষ্যত্ব ভুলে যায়, মানুষ আত্মীয় স্বজন ভুলে যায়, মন যা চায় তাই করে। কারণ টাকার গরমে মানুষ এই আর নিজেকে স্থির রাখতে পারে না। দেখবেন একটা অভাবী মানুষ ইসলাম যখন মানে, তার ইসলাম মানার পেছনে যেমন একটা ধনী মানুষ যখন ইসলাম মানে সেখানে লৌকিকতা বেশি, সেখানে মানুষকে দেখানো বেশি। আর গরিবের দিনের মাঝে নম্রতা, ভদ্রতা, শালীনতা এবং সেখানে কি বলে অন্তরঙ্গতা, এটা আনুষ্ঠানিকতার চাইতে আন্তরিকতা বেশি পাওয়া যায় গরিবের দিনের মাঝে। এজন্যে এই ইসলামের শুরুতে যারা ইসলাম গ্রহণ করেছে অধিকাংশ গরিব মানুষ। বেলাল, খাব্বাব, সুমাইয়া, এই যে মানুষগুলো, এগুলো কিন্তু খুব গরিব মানুষ ছিল, অসহায় মানুষ ছিলেন। এগুলোই আগে দিন মেনেছে। কারণটা কি? কারণ তারা দেখেছে মানুষের দ্বারা তারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, বঞ্চিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে। তারা দেখেছে ইসলাম এসে সেই বঞ্চনা থেকে মানুষকে মুক্তি দেয়, ইসলাম এসে সেই অধিকার হারা মানুষকে অধিকারের দিয়ে দেয়, ইসলাম এসে যেখানে নারীর মর্যাদা নাই ইসলাম এসে নারীর মর্যাদা দেয়। শ্রমিক তার মালিক থেকে ন্যায্য পাওনা আদায় করার জন্যে ইসলাম যে বিধান দিয়েছে এই রকম বিধান কোনো ধর্মের মাঝে আর নাই। যেমন একটা কথা দেখেন, আল্লাহ রসুল বলেছেন শ্রমিকের ঘাম শুকানোর আগে তার প্রাপ্য দিয়ে দাও। এই কথাটা আপনি কোনো সভ্যতা, কোনো ভদ্রতা, কোনো ধর্ম, কোনো আপনার কি বলে বিশ্বের ভিতরে যারা মরুলিপনা করছেন, যাদেরকে আমরা বলি সভ্যতার ধ্বজাধারী, পশ্চিমা বিশ্বে বলেন, কোথাও এইরকম একটা কথাই আপনি খুঁজে পাবেন না যে শ্রমিকের ঘাম শুকানোর আগে তার প্রাপ্য বুঝিয়ে দাও। এই কথা এনেছে আমার নবীজি, এ কথা এনেছে ইসলাম। ঠিক কিনা বলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু শ্রমিকের ব্যাপারে বলেননি, তাকিয়ে দেখেন নারীর ব্যাপারে আল্লাহ কত সুন্দর করে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আমাদের দেশে নারীকে দেখা হয় এক নজরে, পুরুষ দেখা হয় আরেক নজরে। বৈষম্যটা শুরু হয় সেই সন্তান জন্মগ্রহণ থেকে। নারী সন্তান মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে অনেক সময় বাবার চেহারা কালো হয়ে যায়, আর কখনো বা যখন ছেলে সন্তান জন্ম হয় তখন ছেলের বাবার মুখ উজ্জ্বল হয়ে যায়। ঠিক কিনা? আর উপরে উপরে যদি 5-6 জন মাইয়া হয়, এবারে তো খবরে হুন তো চায় না, এবারে নমুনা খারাপ যদি উপরে উপরে কয়েকজন হয়। অথচ ইসলাম দেখেন কি বলে, আল্লাহর নবী কয় কেউ যদি 3 কন্যা সন্তানের বাবা হয়, সুবহানাল্লাহ কয় না, কেউ যদি 3টা কন্যা সন্তানের বাবা হয় আর ইসলামী শরীয়ত মতো লালন পালন করে কোনো একজন সৎপাত্রে তাদেরকে যদি বিবাহ আবন্ধনে আবদ্ধ করে দিতে পারে, তাইলে সেই বাবা
জান্নাতের ভিতরে 2টা জান্নাতের মালিক হয়ে যাবে। আপনি দেখান তো খ্রিস্টান ধর্মে এমন কোনো কথা আছে কিনা, আপনি দেখান তো হিন্দু ধর্মে এমন কোনো কথা আছে কিনা, আপনি দেখেন তো বৌদ্ধদের মাঝে এমন কোনো কথা আছে কিনা, আপনি দেখেন ইহুদিদের মাঝে এমন কোনো কথা আছে কিনা। ভ্যাবিলনীয় সভ্যতা বলেন, মিশরীয় সভ্যতা বলেন, স্পেনীয় সভ্যতা বলেন, কর্ডোবার সভ্যতা বলেন, চীনার সভ্যতা বলেন, কোনো জায়গায় অধিকার দেওয়া হয় নাই যেটা ইসলাম দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান হিন্দুরা তো গত কিছু কয়েক বছর আগেও কোনো স্বামী যখন ইন্তেকাল করত তখন মহিলাদেরকে এটারে বলতো সতীদাহ প্রথা। শরৎচন্দ্র সেটার বিরুদ্ধে লিখেছেন এবং আইন করে ইন্ডিয়াতে পরে বাদ দেওয়া হয়েছে। হিন্দু ধর্মে একটা প্রথা ছিল সতীদাহ প্রথা, অর্থাৎ জামাই যদি মারা যায় তাইলে মহিলা স্ত্রী জীবিত থাকলে জামাইকে যখন পুড়ে ফেলা হবে জীবন্ত মানুষটাকে মহিলাটাকেও ওই আগুনের ভেতরে একসাথে পুড়িয়ে দিতে হবে। বলেন নাউজুবিল্লাহ। কি ইসলাম আমরা পেয়েছি না, আমরা বুঝি না। তো ফেরেশতারা বলতেছে আল্লাহ আল্লাহ যখন বললেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটা সম্প্রদায় একটা কাউম একদল মানুষ বানাতে চাই। ফেরেশতারা কয় বানাবেন না, এই মানুষ মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, টাকা হাওলাত নেওয়ার সময় করে কাইতুইয়া কাইন দিয়া সারাবেড়া করে লাগবে, আবার ফেরত দেওয়ার সময় এরপরে দেখবেন যে টাকা ফেরত দেওয়ার আর নামই গন্ধ মনে থাকবে না। দোকান বাকি খাওয়ার সময় একরকম, ওই শুভ হাল খাতার সময় টাকা ফেরত দেওয়ার সময় আর রকম, ঠিক কিনা কম? ফেরেশতারা আল্লাহ মানুষ বানাইয়েন না, এটি অসভ্য, এ মারামারি করবো, কাটাকাটি করবো, ঝগড়া বিবাদ করব। আমরা দেখলামও তাই। এই বাংলাদেশে রাজধানীর রাজপথে রাজনীতির নামে আমরা দেখলাম মানুষ মানুষকে পিটিয়ে হত্যা করেছে। শুধু হত্যা করেই থেমে থাকে নাই, ওই লাশের উপরে যারা হত্যা করেছে হত্যাকারীরা ওই লাশের উপরে আবার নৃত্য করেছে, ঠিক কিনা বলেন? এটা কি বানানো কথা, কোনো গল্প না বাস্তবতা? বাস্তব। ফেরেশতারা বলল মানুষ বানাবেন না, দরকার নাই মানুষের। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের যুক্তি শুনলেন না, বুদ্ধি মানলেন না। তিনি যুক্তিপূর্ণ বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। এতদিকে তাকাইলে ওয়াজ বুঝবেন কেমন? আপনি যদি রিক্সার দিকে চাইয়া থাকেন, আপনি তো ট্রাক্টর লইয়া চিন্তা করতেন না। আপনি চাইবেন সাইডও পাইলে আমার ওয়াজ তো আপনি ভিতরে ঢুকতো না তো। শুধু আমার দিকে চাইয়ানি কটা কথা লইয়া বাজ যাইতেন পারেন। দেখেন আমি 10 টাকা গিয়ে হুজুর না হাইয়া হুজুর না, আমি তো কুমিল্লা আপনারা লগের কোনায় 4টা গেলে গুমতি নদীটা ফাড়িলে ঘুরান দিয়া ফললে সেগুলো আমরা ভাই তো এত কাছে থেকে এটা করলে কেমন? হ্যাঁ হ্যাঁ, চান্দলা বিলে আমরা বাড়ি বিলে চান্দলা তারে করতে আনছ। ওই আগের হুজুরের বাড়ি যে চান্দলাতে মনে করছে যেহেতু এই হুজুর হুজুরে দুজন একখানে সব হুজুর তুই 1 গ্রামও ফাটাই দে, আল্লাহ যা করে করবো। আমিন কর। তো আবার কয় নাগাইশের হুজুরের বাড়ি চান্দলা। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাওয়া। গভীর মনোযোগ। আরে তার তো অভ্যাস খারাপ। আরে আমার দিকে চাইয়া থাকবা তুমি শুধু, মা আবার চাহি দিকে দেখি। আমিন কন, জোরে কন, আরো জোরে। আল্লাহ যখন জান বানাইতে চাইলেন ফেরেশতারা না করলেন। আল্লাহ বলে দিলেন আমি যা জানি তোমরা তা জানো না। কথা তো সত্য। আল্লাহ যা জানে মানুষ তো আসলেও তা জানে না। এই যে আজকে কি বার? সোমবার। আমি যদি এখন জিজ্ঞেস করি গত সোমবার রাতের বেলা কি দিয়া ভাত খাইছেন, আমিও বলতে পারবো না, আপনারাও বলতে পারবেন না। সামনে তাকাইলে পেছনে দেখি না, ডাইনে তাকাইলে বামে দেখি না। গত সোমবারের কথা মনে নাই, 15 দিন আগের কথা জিজ্ঞেস করে লাভ নাই ভাই। আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না। এখন ফেরেশতারা যে না করছিল এটা তো আল্লাহর মনে রইছে। আমি যখন বানাইতে চাইছিলাম তোমরা কিন্তু তখন না করছিলাম।
তোমরা কিন্তু তখন না করছিলা মানুষ বানাইয়েন না। এখন একটু চাঁদসার স্কুলের মাঠে যাও, তাকাইয়া দেখো তো ওইখানে কি দেখা যায়। সুবহানাল্লাহ কয় না? ফেরেশতারা কয় আল্লাহ আমরা তো ওখানেই আছি। কয় কি দেখতেছো? কয় মাশাআল্লাহ লোকে লোকারণ্য, প্যান্ডেল খুলে দেওয়া হয়েছে, সাইডের বেড়া খুলে দেওয়া হয়েছে, এখন অনেক মানুষ দাঁড়িয়ে আছে। এবার আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারে, এই মানুষে তো বানানোর কথা তোমরা না করছিলা, অথচ তারাও আরাম বুঝে, তাদেরও ঘরে বিছানা আছে, তাদেরও ঢাকা বাড়ি আছে, সব ফালাইয়া যে মানুষ চলে আসলো, আমি তো এমন মানুষই বানাইতে চাইছিলাম। ফেরেশতারা আবার আল্লাহ রেখো, আল্লাহ তো দোহানে যে আটে তারা কত্রি মাসে যে দোহান আটে এটি রেলওয়ে কি তা করেন তারা দি মাহফিলের নাম দিয়া দোহানো আড়ে কলামুরার সিফাত এই উত্তরগুল দহিমগুল বইয়া বইয়া চা খায় আর বইয়া বইয়া কয় ওয়াজ ডার কুদুর জৈম্বা লোকের ফলে দেখবি দৌড় দিয়া যায় জ্ঞান। বায়ু আমরা ইচ্ছে করলে আল্লাহর কথাকে, আল্লাহর মর্যাদাটাকে ফেরেশতাদের সামনে তুলে ধরতে পারি। আবার ফেরেশতারাও আল্লাহরে মনে করাইয়া তারা যে বলছিল বানাইয়ার না এটার প্রমাণ দিয়ে দিতে চায়। সুতরাং আমরা সেই মানুষ হব না যেই মানুষের মাধ্যমে ফেরেশতাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন লজ্জা পেয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। আমিন কোন। ও মুসলমান, মানুষ বানানো হয়ে গেল। মানুষ বানানোর পরে আল্লাহ মানুষকে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ আমাদেরকে যুগে যুগে আমাদের গাইড হিসাবে, পথ নির্দেশক হিসাবে, পথ চলার পাথেয় হিসাবে, আমাদের রাহবার হিসাবে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আহ কি মস্কারা শুরু করলেন ভাই মাহফিলে বসে, এরকম শুরু করছেন কেন আপনারা? এই যে তো আপনার পিছনে, এই যে নীলকুটের পিছনে, এই যে আপনি, হ্যাঁ এই যে কানটুপি, আপনি কেন মোবাইলটা ধরলেন ভাই? আপনি ছোট মানুষ না তো আপনি? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমনি ছেড়ে দেন নাই, তিনি আমাদেরকে রাস্তা দেখাইতে চান। এই জন্য আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, তোমরা যদি রাস্তা পেতে চাও, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই তোমাদের জন্য গোটা জীবন বিধান, তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার মাথার চুল থেকে পায়ের নখ, তোমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, আর তোমার ইন্টারন্যাশনাল রিলেশন কেমন করে চলবে, এটার জন্য একটা জীবন বিধান দিলাম, তার নাম হলো ইসলাম। বলেন সুবহানাল্লাহ। আর এই ইসলাম যারা মানে তাদেরকে বলা হয় মুসলিম। কি বলা হয়? মুসলিম। আমরা মুসলমান কই আর কি, শব্দটা হলো মুসলিম। মুসলিম আমরা সবাই মুসলিম, মুসলমান সবাই কন আমিন। মুসলিম কারে কয়? যারা টুপি মাথার দেয় তারারে মুসলিম কয়। কথা কন, বুঝলে বলবেন, না বুঝলেও বলবেন, যেটা আপনি বুঝেন এটাই। মুসলিম মানে হচ্ছে মাথায় টুপি, থোতার নিচে দাড়ি, লম্বা একটা পাঞ্জাবি, তারপরে পাগড়ি থাকলে আরও ভালো, এটার নাম হইল মুসলমান। এটা বিষয়টা এমন, এটা হচ্ছে মুসলমানের একটা অংশ, পার্ট অফ ইসলাম, পার্ট অফ মুসলিম, মুসলমানদের একটা অংশ। মানে আপনি তো কাপড় পরাই লাগবে, এখন কোনটা পরবেন সুন্দর তরিকা অনুযায়ী পরা, এটা আপনার উপরে দায়িত্ব। আবার ফরজ একটু কাছে পুরুষের জন্য নাভি সহ হাঁটু সহ ঢেকে রাখা ফরজ। ঢেকে রাখা কি? নাভি সহ হাঁটু সহ ঢেকে রাখা। সোজা হয়ে বসো,
নাভি সহ হাঁটু সহ ঢেকে রাখা ফরজ পুরুষের জন্য। আর মহিলাদের জন্য মাসালা ভিন্নতা আছে, এতটুকু পর্যন্ত রুখসত আছে যে হাতের তালু, পায়ের তালু, মুখমণ্ডল। তবে ইসলামী শরীয়ত বর্তমান প্রেক্ষাপটে এটাকেও সমর্থন করে না। তাইলে নারী তার সর্বাঙ্গ ঢেকে রাখা এটা হলো ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে পুরুষের জন্য নাভি পর্যন্ত না নাভি সহ, হাঁটু পর্যন্ত না হাঁটু সহ, হাঁটু সহ ঢেকে রাখা এটা ফরজ। এখন আপনি যখন ইসলাম মানবেন, এখন আপনি যদি মনে করেন টুপি মাথায় দিলাম, পাঞ্জাবি পরলাম, লুঙ্গি পরলাম, এখানে ইসলাম, বিষয়টা এমন না। এইরকম ফরজ আছে, এইরকম হুকুমের আয়াত আছে 500। কয়শো? এটারে কয় আহকামুল কোরআন, কোরআনের বিধিবিধান। এই পুরা 30 পারা কোরআন, 114টা সূরা, 6666 আয়াত, এর ভিতরে 500 আয়াত, এটারে কয় আহকামুল কোরআন, কোরআনের বিধিবিধান। এগুলা কি? করো, কইরো না, ধরো, ধরো না, যাও, যাইও না, খাও, খাইও না, এইরকম আছে 500। কয়শো? করার করো, এটা করতে হবে, কইরো না, এটা ছাড়তে হবে, খাও, খাইতে হবে এমন না, মানে এটা খাইতে পারবেন, খাইও না, এটা বাদ, এইরকম আছে 500। আমাদের দেশের মানুষ দেখা যায় 2-3টা যখন আমল করে তখনই সে নিজেকে বুজুর্গ ভাবতে শুরু করে, অথচ বড় বড় 500 হুকুম আছে। তুমি 3টা পালন করলে আরও থাকে 497টা, তুমি 10টা পালন করলে আরও থাকে 490টা, তুমি 50টা পালন করলে আরও থাকে 450। তুমি যদি পরিপূর্ণ ইমানদার হইতে চাও তাইলে এই 500 আয়াত তোমার জীবনে নিয়ে আসা লাগবে। বাংলায় এই 500 আয়াত সম্বলিত কিতাব পাওয়া যায়। আহকামুল কোরআন একটা কিতাবই আছে, বাংলায় অনুবাদ করা হয়েছে। আপনি যদি লেখাপড়া জানেন তাইলে আপনি অবশ্যই কিতাবটা পড়বেন। কোনো মানুষের কথা শোনার চাইতে কিতাব পড়ে এলেম অর্জন করা সহজ, কারণ মানুষ ডাইভার্ট করে, কিতাব ডাইভার্ট করে না, ঠিক কিনা? মানুষ তার স্বার্থ বুঝে, কিন্তু কিতাব তার স্বার্থ বোঝে না। কিতাব নিরপেক্ষভাবে আপনাকে রাস্তা দেখায়। আপনি যদি আমার কাছে মুরিদ হইতে আসেন, তা আমি তো আমার কায়দা মতো কথা বলবো, যেন মুরিদরা যেন আমার থাকে, মুরিদের টাকাগুলা যেন আমার এখানে চলে আসে, মুরিদের টাকাগুলা যেন অন্য জায়গায় না যায়। এটার জন্য আমার যত বুদ্ধি আছে আমি সবটা অ্যাপ্লাই করব, এটাই স্বাভাবিক। আমি সকল কিছুর ঊর্ধ্বে গিয়া মুরিদে নিরপেক্ষভাবে দিনটা মানব, এটা আমি চাইব না। এটাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ক্রাইসিস। বাংলাদেশে এক এক জায়গায় এক এক জেলায় ইসলাম এক এক রকম। নেত্রগুনা দিয়ে দিয়ে ইসলাম এক রকম, চিটাগাং দিয়ে দিয়ে ইসলাম আরেক রকম, ডাহাগিয়া দিয়ে ইসলাম আরেক রকম, সিলেট ইসলাম আরেক রকম। অথচ আমাদের আল্লাহও একজন, আমাদের নবীও একজন, আমাদের কেতাবও একটা, আমাদের ক্যাবলাও একটা, আমাদের দিনও ইসলাম। সব এক থাকার পরেও আমরা অনেক কেন? আসলে আমরা অনেক হওয়ার কথা ছিল না। আল্লাহর দিন সহজ, মোল্লার দিন কঠিন, ঠিক কিনা কম? এক এক মোল্লা মানে এক এক আলেম ইসলামটা এক একভাবে মানুষের সামনে তুলে ধরতে চায়। উনি যে এটা বুঝছে, এটার আঞ্জা দিয়া লইয়া ফুটে রয়েছে, এর বাইরেও যে আরো কথা আছে, এটা না বুঝতে চায়, না বুঝাইতে চায়, ঠিক কিনা কম? সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে বলেন আরো জুড়ে। এই যে আমরা বললাম, এতে কি লস না লাভ, কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। কথা শুনতে হবে তো বাবা। আমি বলছি মোবাইল বন্ধ রাখো, এটাই যদি শুনতে না পারো তোমার তো এখানে থাকার দরকার নেই। তুমি কি করবা আমার ওয়াজ দিয়া?
মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারিমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই বাচ্চাগুলোকে সরান এখান থেকে, সরান। আপনারা বসেন, সবাই বসেন, দাঁড়াই থাকা যাবে না, সরেন। হয় বসবেন নাহলে চলে যাবেন। বসেন ভিতরে এসে। ওই যে ওই পার্শ্বে যারা দাঁড়িয়ে আছেন 2 জন বসেন। সবার জায়গা হইলো, আপনার 2 জনের খালি বাহির হইছে জায়গা নাকি? বসে পড়ুন সবাই। বাচ্চারা এখানে কথা বলে কেউ শুনেন না। যার পাশে যেটা ডিস্টার্ব মনে করেন একটু নিজে দায়িত্ব নেন, একটু দায়িত্ব নিয়ে কাজ করেন, তাইলে তো সুন্দর। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা। বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। দুনিয়ার মানুষ নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। টাকা হাওলাত নেওয়ার সময় একরকম, ফেরত দেওয়ার সময় আরেক রকম। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম। ঠিক কিনা? ও মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, চাঁদসারের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। ওই আল্লাহকে ডেকে জানিয়ে দাও, মাওলা ও রব্বে কারীম, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জুড়ে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে তুমি জানিয়ে দাও, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ শুধু তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সবাই পড়ি আলহামদুলিল্লাহ একটু এদিকে 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 এতক্ষণ পরিবেশ করলাম আপনি এখন বাত্তির তলান্দায় মানে সাব্যস্ত মানে হেফিল চাই রয়েছেন কিনতে না বেড়া এই বাস সরাইতে জীবনে আর দেখছে না আর বাসলে না চাইতে ওর লেগে চাই রয়েছে বাস কীভাবে সরাইতে হয় না দেখতে আছে উনি আমিন কন জোরে কন আরো জোরে ও মুসলমান এই দুনিয়ার ভিতরে আমরা মানুষ ছিলাম না আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি দয়া করে আদর করে মায়া করে মানুষ বানিয়েছেন মানুষ বানানোর আগে আল্লাহ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন সংসদের জরুরি অধিবেশন সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাকলেন ফেরেশতারা জানতে চাইলেন মাওলা রাব্বে কারীম আপনি কেন আমাদেরকে ডেকেছেন আজকের মিটিংয়ের এজেন্ডা কি আলোচনার আলোচ্য বিষয় কি জানিয়ে দেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আলোচনা করেছেন লক্ষ কোটি বছর আগে তখনও মানুষ বানানো হয় নাই আলোচনা আলোচ্য বিষয় আমরা চাঁদসারের মানুষ যেন জানতে পারি ১৫০০ বছর আগে আমার আল্লাহ কোরআনুল কারিমে সেই কথাটা কোট করে দিয়েছেন আর আমরা শেষ নবীর উসিলায় সেই আলোচনার আলোচ্য বিষয়টুকুন জানতে পেরেছি বলেন আলহামদুলিল্লাহ আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে সেদিন আলোচনা কি হয়েছিল আমরা অনেকেই জানি অনেকেই পারি চলেন সবাই মিলে পড়ি কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনাহ চাই যিনি রহমান যিনি রহিম তার নামে চলেন শুরু করি সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা হাঁটাহাঁটি করেন না আপনি কি মনে করছেন ওয়াজ শেষ আমার পরে আলোড়ন সৃষ্টিকারী বক্তা আমার বন্ধুবর আমার খুব কাছের মানুষ হযরত মাওলানা হাসিবুর রহমান অনেক সুন্দর আলোচনা করেন উনি আসতেছেন ইনশাআল্লাহ উঠতেছেন কেন পরে তো এই জিব্বাত কামড় দিবে আহারে ওয়াজটা শুনলাম না রে তোলা বলু কি হাবলো আর জিব্বাত কামড়াইয়া লাভ গীতা ওটা ওটির দরকার নাই
আমার আল্লাহ আমার অনেকে আগে দিত চানা কয় হুজুর আপনি গেলে মাহফিলটা শেষ না, আজকে চান সাহ আমি গেলে মাহফিল শেষ না, আমি গেলে মাহফিল আবার নতুন করে শুরু। ঠিক নিও, আমি গেলে নতুন করে আবার শুরু। সবাই মিলে শুনবেন, সবাই মিলে কথা শুনবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে যেন কবুল করে। আগামীকালকে দুপুরবেলা আমি বাজে ওরা ক্ষেতের ভিতরে মসজিদের লগে দিয়া, হ্যাঁ ক্ষেতের মধ্যে তারা আয়োজন করছে। আগামীকালকে দুপুরবেলা ইনশাল্লাহ ওয়াজ হবে। সবাই সবাই যাবেন তো ইনশাল্লাহ? সবাই যাবেন? এই যে এটা কি হইল? আর আমি আমার কথা তো শেষ হইছে না হলো। সবাই পড়ে না আমিন। জি, আমরা ভদ্রতা দেখাবো। অনেক লম্বা সময় বসছেন তো, যাদের উজোর আপত্তি আছে শেষ করে আবার সবাই চলে আসবেন। আমার খুব কাছের মানুষ, আমার আদরের ধন, আমার কলিজার টুকরা, আমার প্রিয় ভাই হযরত মাওলানা এম হাসিবুর রহমান, তিনি এসে হাজির হয়েছেন ইনশাআল্লাহ। উনি কথা বলবেন। সবাই বসান, আমাকে বিদায় দেওয়া লাগবে ইনশাআল্লাহ। আবার আসবো, দেখা হবে ইনশাআল্লাহ ময়দানে, কথা হবে কোনো এক মাহফিলে আগামীকালকে বাজে ওরা ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। আল্লাহ তাবারক আমাদের সবাইকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তাওহীদি জনতা, আমরা আজকে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসে আমাদের আজকের প্রধান আকর্ষণ হযরত মাওলানা মোস্তাক ফয়েজী পীর সাহেব হুজুরকে আমরা মাহফিলের কমিটির পক্ষ থেকে, চান্দশার গ্রামবাসীর পক্ষ থেকে আমরা আন্তরিক মুবারকবাদ জানাই সুন্দর আলোচনা করার জন্য। আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ করব, আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা এম হাসিবুর রহমান, এখন হুজুর কোরআন এবং হাদিস